সিংহায় ফু দিবে কয়টা? জোরে বলে। রব্বুল আলামিন বিশাল আকৃতি দিয়ে তাকে তৈরি করেছেন। সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত ইসরাফিল ফেরেশতা বিশাল একটা সিংহা দুই ঠোঁটের মাঝখানে নিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে। ঠিক যে মুহূর্তে আমরা এখন তাফসীর শুনছি, এই মুহূর্তেও ইসরাফিলের ঠোঁটের মাঝখানে সিংহাটা আছে না নাই? ওনার কাজই হচ্ছে তিনটা হুইসেল বাজবে, তিনটা ট্রাম্পিট, গোটা বিশ্ব তখন কেঁপে উঠবে। সুবহানাল্লাহ পড়ে উনি দুই ঠোঁটের মাঝখানে সিংহাটা নিয়ে তিনি আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছেন, জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। আল্লাহর পক্ষ থেকে কখন গ্রিন সিগন্যাল আসে, কখন অর্ডার আসে আর উনি ফু দিবেন, এজন্য এখনো তিনি অপেক্ষা করছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সেদিন আল্লাহ অর্ডার দিয়ে দিবেন, ও ইসরাফিল সিংহায় ফুৎকার দে। বিকট আওয়াজে উনি যখন গ্রিন সিগন্যাল পেয়ে যাবেন, ট্রাম্পিট যখন বাজাবেন, সাইরেন যখন বাজাবেন, তখন কি অবস্থার অবতারণা ঘটবে ওই কথাগুলো এই সূরার মধ্যে আছে নাই? সেজন্য আল্লাহ বললেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। বিকট এক আওয়াজ, সাইরেনে ফু দিয়ে দিবেন, সাইরেন বাজিয়ে দিবেন, হুইসেল বাজিয়ে দিবেন, ট্রাম্পিট আওয়াজ করে দিবেন, গগন বিদারে চিৎকার শুরু হয়ে যাবে। বাজিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুসি ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুশ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, প্রথম ফুৎকার যখন সাইরেনের মধ্যে দিয়ে দিবে ইসরাফিল, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, পাহাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে, পুরো পৃথিবীটা ফেটে চুড়ে খান খান হয়ে যাবে, সাগরের পানিগুলোর মাঝখানে দাউ দাউ করে আগুন জ্বলবে, পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে ফেলবে। এ পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। কিনা কথা বলেন? 29,035 ফিট উঁচু পাহাড়। এটা এশিয়ার সবচেয়ে বড় পাহাড়। ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আলপস পর্বতমালা। আমেরিকার সবচেয়ে বড় পাহাড়ের নাম আলাস্কা, আলাস্কা মাউন্টেন রেঞ্জ, আলাস্কা পর্বতমালা। আরব বিশ্বের বিশাল এক পাহাড় হচ্ছে তুর পাহাড়। কোরআনে তুর পাহাড়ের কথা আছে না নাই? সেই ট্রাম্পিট ইসরাফিল ফেরেশতা যখন সিংহায় ফুৎকার দিয়ে আল কারিআ মাল কারিআ করবেন, এই পাহাড়গুলো থাকবে, আওয়াজ করে কথা বলেন, এই পাহাড়গুলো থাকবে ভেঙে খান খান হয়ে যাবে। কালা ইহিনিল মানফুশ, ধ্বনিত তুলার মতো। তুলা যখন ধুলা করা হয়, তুলাকে যখন ধ্বনিত করা হয়, তুলার ছিটে ফোটা বাতাসের মধ্যে এরকম উঠতে থাকে, ফু দিলে আরো উঠতে থাকে। বাতাসের ছাপটা আসলে এই তুলা ভেসে ভেসে কোথায় চলে যায় কেউ জানে না, ঠিক কিনা? পাহাড়গুলো এরকম ভেঙে খান খান হয়ে যাবে। এই পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং এর নাম হচ্ছে বুর্জ আল খলিফা। নাম শুনেছেন? দুবাইতে অবস্থিত বুর্জ আল খলিফা, 818 মিটার উঁচু। আরেকটা হতে চলেছে সৌদি আরবে জেদ্দা শহরে কিংডম টাওয়ার, 1000 মিটার উঁচু। তাইওয়ানে একটা আছে দি তাইপেডান 101, 101 তলা। চায়নাতে আছে সাংহাই টাওয়ার। আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি, ওখানে একটা আছে টুইন টাওয়ার, পেট্রোনাস টুইন টাওয়ার। এটা 88 তলা, এটা 88 তলা। মাঝখানে 41st and 42nd ফ্লোরে ব্রিজ করে দিয়েছে, জয়েন্ট ব্রিজ। এটার ভেতর থেকে ওইটাতে ঢুকা যায়। যারা হজ করতে গিয়েছেন, ওমরা করেছেন, হজ করেছেন, তারা দেখেছেন কাবা ঘরের পাশে এখন একটা ঘড়িওয়ালা বিল্ডিং আছে না, এটা জমজম টাওয়ার বলে। মক্কা রয়্যাল ক্লক টাওয়ার 120 তলা উঁচু। তো কিয়ামতের দিন যখন আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল, ওই কম্পন যখন হবে, আওয়াজ যখন, সাইরেন যখন বাজিয়ে দেয়া হবে, একটা ধাক্কার কম্পনের চোটে একটা টাওয়ারও টিকবে? কথা বলেন, টিকবে? সে আল্লাহ বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কিয়ামতের এই কঠিন দিন একটা ভাইব্রেশন দেয়া হবে, একটা কম্পন দেয়া হবে, একটা ধাক্কা মারা হবে। ওই আওয়াজের সাথে সাথে পৃথিবীর সব পাহাড়গুলো ভেঙে খান খান হয়ে যাবে।
সব বড় বড় টাওয়ার গুলো, বিল্ডিং গুলো জনপদের উপর দুমড়ে মুচড়ে আছে পড়বে। মানুষগুলো কে যে ছিটকে কোথায় যাবে কেউ কাউরে চিনবে না। আল্লাহু আকবার। এই যে এখন আমি চেয়ারে বসে আছি, আপনারা ওখানে বসে আছেন, এটার কারণ কি জানেন? মাধ্যাকর্ষণ শক্তি। এটার কি বলে? গ্র্যাভিটেশনাল পাওয়ার, গ্র্যাভিটেশনাল ল। এটা থাকার কারণে সবকিছু মাটিতে লেগে থাকে, জানেন না? এটা না থাকলে কিন্তু আমরা লেগে থাকতাম না, আমরা উড়ে যেতাম। এজন্য পৃথিবীর এই মাধ্যাকর্ষণ শক্তির বাইরে যখন নভোচারীরা যায় স্যাটেলাইট চ্যানেলে কাজ করার জন্য, তখন তারা আর নিচের দিকে পড়ে না, তারা শূন্যে ভেসে থাকে। ইউটিউবে সার্চ দিয়ে দেখে তারা শূন্যের মধ্যে ভেসে থাকে, ওখানে কোনো আকর্ষণ নাই, কিন্তু পৃথিবীর ভিতরে সবকিছুকে টেনে রাখা হয়। ওই আল কারিয়া যখন ঘটে যাবে, এই গ্র্যাভিটেশনাল পাওয়ার ভেঙে যাবে, ফলে আমরা পৃথিবীর সাথে লেগে থাকবো না। কে যে ছিটকে কোথায় পড়ে যাব টেরই পাওয়া যাবে না, চিল্লায় পড়ে না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিয়া। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। কে যে ছিটকে কোথায় পড়বে পতঙ্গের মতো টেরই পাওয়া যাবে না। শীতকালে আমাদের দেশে ছেলেপেলেরা ব্যাডমিন্টন খেলে, র্যাকেট খেলে, পেকুয়ায় খেলে না মনে হয়, মগনামাতেও খেলে। তো আমাদের ওইদিকে যখন খেলে তখন তারা বাঁশ গেড়ে রাত্রেবেলা লাইট লাগায় দুই দিকে, দেখছেন? তো লাইট যখন লাগায় তখন বিভিন্ন জায়গা থেকে পোকা আসে এই আলোর দিকে, ছিটকে পড়ে এদিক থেকে একটা ওদিক থেকে একটা, দেখেন নাই কথা বলে? আল্লাহ বলেন সেদিনের সেই ভয়ঙ্কর দৃশ্যটা এমন হবে, আলো জ্বালালে, লাইট জ্বালালে শীতের রাতে পতঙ্গগুলো যেমন বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়তে থাকে, মানুষগুলো ডানে বায়ে উপরে নিচে শুধু ছিটকে পড়বে, চিল্লায় পড়ে না। আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। পাহাড়গুলো খান খান, জমি ফেটে চৌচির, গোটা বিশ্বটা মেসাকাফ হয়ে যাবে, মুহূর্তে মানুষগুলো পাগল হয়ে যাবে। ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। মানুষের চোখ হবে ছানা বড়া, চন্দ্র সূর্য আলো নাই, মানুষগুলো দিক বিদিক ছুটবে আর বলতে থাকবে আইনাল মাফার, পালাবো কোথায়? কি বলবে? কথা বলেন, সবাই বলেন, পালাবো কোথায়? আইনাল মাফার, দ্য ওয়ে আউট। কোন দিকে বেরোবো, কোন দিকে যাবো? সব জায়গায় এক অবস্থা। কিয়ামতের এই বিভীষিকাময় পরিস্থিতি যখন শুরু হবে, এটা কি শুধু বাংলাদেশে হবে? শুধু সৌদি আরব হবে মনে হয়? শুধু ইংল্যান্ড, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকা, গোটা বিশ্বে একসাথে শুরু হয়ে যাবে। মানুষগুলো পাগল পাড়া হয়ে দৌড়াতে থাকবে। আল্লাহ বলেন ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল লিল কুতুব। কাগজগুলোকে যেমনি আমরা ভাঁজ করি, কাগজ যেমনি আমরা হাতের মধ্যে গুটিয়ে নেই, কিয়ামতের দিন আকাশটারে গুটিয়ে নিবে কে? কিয়ামত যখন হবে তখন কেউ থাকবে টয়লেটে, থাকবে না? কেউ থাকবে ঘুমিয়ে, কেউ সিনেমা দেখবে, তুম্মা চলে দুম, তুঝে দেখা তুহে জানা সানাম, আছে না নাই? ডাকাত, এগুলো দেখবে। কেউ থাকবে রান্নাঘরে, কেউ থাকবে অফিসে, কেউ খেলতে থাকবে। যেই যেখানেই থাকুক না, কিয়ামতের সময় কিয়ামত হয়ে যাবে। এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। কার কথা? দুধের বাচ্চাকে রেখে মা দিবে দৌড়। দুধের বাচ্চা আছে না এলাকায়? এই দুধের বাচ্চাকে মা খুব যত্ন করে রাখে, বুকের সাথে আগলে রাখে, কখনো কোথাও রেখে ফেলে চলে যায়। কিন্তু কিয়ামতের এই বিভীষিকাময় পরিস্থিতি দেখে আল কারিয়া মাল কারিয়া যখন হবে, দুধের বাতিটারে রেখে মা চলে যাবে। 3 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা, অপরিণত বাচ্চা, অপরিপক্ক বাচ্চা, বাচ্চাটা এখনো বড় হয় নাই, এখনো ডেলিভারির সময় হয় নাই, কিন্তু কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি দেখে 3 মাসের বাচ্চাটারে মা মুহূর্তের মধ্যে ডেলিভারি করে দিবে। মুহূর্তে ডেলিভারি। 3 মাসের বাচ্চাকে ডেলিভারি হয়, 4 মাসের বাচ্চা হয় কয় মাসে? 8 মাস 9 মাস গেলে, চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি যখন দেখবে মায়েরা, 3 মাসের ছোট বাচ্চাটার, এটা গোশতের টুকরা, এখন মানুষ হয় নাই, ওইটার মুহূর্তের মধ্যে ভয়ে পেরেশানিতে ডেলিভারি করে দেবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। গোটা বিশ্বব্যাপী যখন এমন পরিস্থিতি, ইসরাফিলকে আল্লাহ বলবেন ও ইসরাফিল, এইবার সিংহার মধ্যে 2 নাম্বার ফু দে। কয় নাম্বার? চিল্লায় বলেন তো, এই ফেরেশতারে কয়টা ফু দেওয়ার জন্য বানানো হয়েছে?
পেছনের বাইরেও বলবেন, চিল্লায় বলেন কয়টা দিছে, কয়টা? একটা। আরো বাকি কয়টা? আল্লাহ বলবে এবার 2 নাম্বারটা দে। কয় নাম্বার? ইসরাফিল এবার আবার সিংহার মধ্যে ঠোঁট লাগানো অবস্থায় যখন গ্রিন সিগন্যাল পেয়ে যাবে, 2 নাম্বার ফুৎকার দে। ইসরাফিল সাথে সাথে 2 নাম্বার ফুৎকার দিবে। সিংহার মধ্যে দ্বিতীয় সাইরেন বাজারের সাথে সাথে পৃথিবীর সব মানুষ মরে শেষ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পড়েন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সিংহায় দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব মরে শেষ হয়ে যাবে, একজন ছাড়া। তিনি কে? আল্লাহ মরবে কখনো? তিনি প্রথমেও আছেন, তিনি শেষেও আছেন, তিনি প্রকাশ্যেও আছেন, তিনি গোপনেও আছেন। চিল্লায় বলে, তিনি কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই বলে, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই বলেন, সবাই, প্রথমে শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান তার নামে গাই, আমরাও গাই তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। চিল্লায় কোন ঠিক না? আল্লাহ বললেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি প্রথম, তিনি শেষ। ঠিক না? সিংহায় দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব মরে যাবে। আল্লাহ বলবেন, মালাকুল মাউত, দুনিয়ার সব মানুষের রূহ কবজ করো। সব মানুষের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন, ও মালাকুল মাউত, সব জিনদের রূহ কবজ করো। সব জিনদের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন, আখবিরনি ইয়া মালাকুল মাউত মাইয়াবকা। এবার আমাকে তুমি বলো, আর কে বেঁচে আছে? মালাকুল মাউত বলবে, আল্লাহ সব মানুষের রূহ কবজ করে ফেললাম, মানুষ নাই। মানুষ আছে? আপনার কথা মতো জিনদের রূহ কবজ করে ফেললাম, জিনেরাও নাই। জিন আছে? এবার আছে শুধু ফেরেশতারা। আল্লাহ বলবেন, সব ফেরেশতার রূহ কবজ করো। ফেরেশতাদের রূহ কবজ হয়েছে। আল্লাহ বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা। এবার আমারে বলো, কে বেঁচে আছে? মালাকুল মাউত বলবে, আল্লাহ মানুষ নাই, জিন নাই, ফেরেশতাও নাই, শুধু 4 জন ফেরেশতা ছাড়া। কয়জন? ইসরাফিল, মিকাইল, জিবরাইল আর আমি আজরাইল। আল্লাহ বলবেন, যাও, যে ইসরাফিল 2টা সিংহার ভেতরে ফুৎকার দিয়ে কিয়ামত করেছে, ইসরাফিলের রূহ কবজ করে ফেলো, জিবরাইলের রূহ কবজ করে ফেলো। মিকাইল আমার আদেশে গোটা বিশ্বে বৃষ্টি ছড়ায়, রিজিকের বন্টন করে দেয়। মিকাইলের রূহ কবজ করে নিয়ে আসো। রব্বুল আলামিনের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে, অর্ডার পেয়ে মালাকুল মাউত জিবরাইলের রূহ কবজ করে ফেলে, ইসরাফিলের রূহ কবজ করে ফেলে, মিকাইলের রূহ কবজ করে ফেলে। এবার আল্লাহ ডেকে বলে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা। এবার তুমি আমাকে বলো, আর কে কে বেঁচে আছে? মালাকুল মাউত বলে, আল্লাহ জিবরাইল নাই, ইসরাফিল নাই, মিকাইল নাই, গোটা বিশ্বে তামাম জাহানে এখন আর কেউ নাই, শুধুমাত্র কেবলমাত্র 2 জন ছাড়া। এক হলেন আপনি আল্লাহ, আপনি তো আল হাইয়ুল কাইয়ুম, শাশ্বত চিরঞ্জীব। আল্লাহ মরবে নাকি? কথা কর। আল্লাহ আপনি হলেন আল হাইয়ুল কাইয়ুম, আপনি বেঁচে আছেন, আর আপনার হুকুমের গোলাম আমি আজরাইল বেঁচে আছি। আল্লাহ বলবেন, ও মালাকুল মাউত, সবাই রে মানলি, এবার তুই মর। এবার এবার তুই মর, তুই মর। শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে, কাঁপুনি ছুটে যাবে। আল্লাহ বলবেন, কাঁপুনি দিয়ে লাভ নাই, মর। কাঁদতে থাকবে আর বলবে, বাবুদের আমি না মানলাম, আমি মরুম কেন? আমি না মারছি সব রে,
মানুষ মারলাম, জিন মারলাম, প্রাণী কুল মারলাম, মৎস্যকুল মারলাম, পাখিগুলোরে মারলাম, দুনিয়ার সব প্রাণীগুলোরে শেষ করে দিলাম, ফেরেশতাদেরকেও শেষ করে দিলাম, আমার কলিগ ফেরেশতা জিব্রাইল, ইসরাফিল, মিকাইলও শেষ করে দিলাম, সবাইরে মারলাম, এবার আমি মরুম কেন? আল্লাহ বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেস্ট দ্য ডেথ, হ্যাভ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। সবাইকে মরতে হয়। দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ। আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ। কথা কর, পড়তে হবে না? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। ঠিক কিনা? আল্লাহ বলবেন মালাকুল মউত এবার তুই মর। কাঁপতে থাকতে থাকতে খিচুনি ছুটে যাবে। আল্লাহ বলবেন কেঁপে লাভ নাই, কেঁদে লাভ নাই। আছে জান্নাত জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়াবে। আল্লাহ বলবেন মুত ইয়া মালাকাল মউত, হে মৃত্যুর ফেরেশতা মর, মরে যা, মর বলার সাথে সাথে মালাকুল মউত বিকট একটা চিৎকার হেঁকে জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার মেরে মরে যাবে। আল্লাহু আকবার। বিষ্ণুই বলেন মালাকুল মউতের সেদিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, দুনিয়ায় তখন কোনো মানুষ নাই। যদি দুনিয়ায় মানুষগুলো তখন থাকতো, কিয়ামতের জন্য ইসরাফিলের সিংহার কোনো প্রয়োজন হতো না। মালাকুল মউতের সেদিনের বিকট চিৎকার শুনে মানুষগুলো কানের পর্দা ফেটে দুনিয়ার সব মানুষগুলো লাশ হয়ে পড়ে যেত। মালাকুল মউত নাই, কেউ নাই, ডানে বাই সামনে পেছনে উপরে নিচে কেউ আছে একজন ছাড়া, তিনি কে? চিৎকার করে বলতে হবে তিনি কে? এবার আল্লাহ বলবেন ইয়া আরদু আইনা আশজারুকি, ও দুনিয়া, ও পৃথিবী, আইনা আশজারুকি, তোর বড় বড় গাছগুলো কই? বট গাছ, যে বট গাছের মধ্যে মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে মানুষ শিরিক করতো, এরকম বট গাছ আছে? পেকুয়ায় এগুলোর কেটে দিবে, গোড়া সহ উন্মোচিত করে দিবে, একেবারে শেষ করে দিবে। ইয়া আরদু আইনা নারুকি, আল্লাহ বলবেন ও পৃথিবীর বড় বড় নদীগুলো কই আজকে? নীল নদ ৬,৬৯৫ কিলোমিটার লম্বা, উগান্ডা কাম্পালার ভিক্টোরিয়া লেক থেকে শুরু, ইথিওপিয়া, তানজানিয়া, সুদান হয়ে নীল নদের সাথে ভূমধ্য সাগরের সাথে মিশে গিয়েছে এই বিশাল নীল নদ আজকে কোথায়? আল্লাহ বলবে ইয়া আরদু আইনাল কুসুর, পৃথিবীর বড় বড় টাওয়ার গুলো কই? বুর্জাল খলিফা কোথায়? কিংডম টাওয়ার কোথায়? সাংহাই টাওয়ার কোথায়? ইয়া আরদু আইনাল মুলুক, আল্লাহ বলবেন ও পৃথিবী, তোর বড় বড় রাজা বাদশা গুলো কোথায়? যারা ক্ষমতার চেয়ারে বসতে চাইলে আর নামতে চায় না, এরকম ডাকাইতেছে না? আল্লাহ বলবেন ওই ডাকাত গুলো আজকে ক্ষমতার দাবিদার, সব আমরা খামু, আমরা নিমু, সব আমার, পুরো দেশ আমার, এরকম ডাকাইতেছে না? নাই। আল্লাহ ডাকাত গুলো ডেকে বলবেন আজকে ওই ডাকাত গুলো কোথায়? যারা এত ক্ষমতার দাপট দেখিয়েছে, অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, ইসলামের নাম শুনলে এদের গায়ে চুলকানি উঠে যেত, চিল্লা এখন ঠিক আগে। ওই বেয়াদব গুলো কোথায়? ওই অত্যাচারী বাদশা গুলো কোথায়? আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আইনাল মুলুক, আইনাল জবাবেরা। জব্বারের প্লুরাল হচ্ছে জবাবেরা। ওই বাদশা গুলো কই যারা ক্ষমতার দাপট দেখিয়েছে, জুলুম অত্যাচার দিয়ে গোটা বিশ্বটারে জাহান্নাম বানিয়ে দিয়েছে? আল্লাহ বলবে এগুলো কোথায়? কই তোদের ক্ষমতা? সামনে আয়। আসবে? থাকলেই না, সব মইরা তুলসী। কথা কর,
কেউ থাকবে না একজন ছাড়া। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। Who belongs the kingdom to Allah? হুঙ্কার দিয়ে বলবেন Who belongs the kingdom today? আজকে ক্ষমতা কার? ডানে বায়ে সামনে পেছন থেকে কোনো আওয়াজ নাই, আল্লাহ নিজেই আওয়াজ করে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ক্ষমতা শুধুমাত্র কেবলমাত্র একজনের জন্য। চিল্লায় বলেন তিনি কে? এজন্য আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কেউ থাকতে পারবে না, থাকবে শুধু একজন, তিনি কে? এজন্য দুনিয়া দুনিয়া করে লাভ নাই, ক্ষমতা ক্ষমতা করে লাভ নাই। ক্ষমতা আপনারে বাঁচাতে পারবে না, বাঁচাতে পারে কে? এই দাপট একদিন থাকবে না। ফেরাউন যেহেতু থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, আমনে কি কথা কি বোঝেন? বোঝা যায়? কথা বোঝা যায় না বোঝানো যায়? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না। ঠিক কিনা? ফেরাউন থাকতে চাইছিল, পারছে নাকি? নমরুদ চাইছিল, পারছে? আবু জাহেল চাইছিল, পারছে? সাদ্দাত চাইছিল, পারছে? এখনো যদি কেউ আজীবন ক্ষমতায় থাকতে চায়, পারবে নাকি? কথা কয় আরো জোরে, পারবে? আসল ক্ষমতার মালিক একজন। চিল্লায় বলেন তিনি কে? ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে তখন আর কেউ নাই। আল্লাহ সর্বপ্রথম ইসরাফিলকে আবার রূহ দিয়ে তৈরি করবেন। আল্লাহু আকবার পড়েন। ইসরাফিলকে আবার তৈরি করে আল্লাহ বলবেন ও ইসরাফিল, তোর ডিউটি ছিল 3টা ফু দেওয়া, দিছে কয়টা? বাকি আছে কয়টা? ওইটা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলবেন ইসরাফিল 3 নাম্বার ফু দিয়ে তোর চাকরি শেষ কর। চাকরি হচ্ছে 3টা দিয়া ফেলেছে 2টা, বাকি আছে। আল্লাহ বলবে বাকি যেইটা আছে সিংহার মধ্যে ফু দিয়ে তোর ডিউটি শেষ কর। আল্লাহর আদেশ পাওয়ার সাথে সাথে ইসরাফিল আবার সিংহায় মুখের মধ্যে লাগিয়ে ফুৎকার দিবে, কোন সুবহানাল্লাহ। সেই ফুৎকার দেওয়ার সাথে সাথে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বললেন 3 নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে আসল কিয়ামতের ময়দান প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহু আকবার। তখন মানুষগুলো দাঁড়াবে, যে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে ওখান থেকে দাঁড়াবে, যে সাগরের মধ্যে মরেছে সাগর থেকে উঠবে, যে জমিনে মরেছে জমিন থেকে উঠবে, যাকে সুন্দরভাবে স্বাভাবিকভাবে অসুস্থতার কারণে মারা যাওয়ার পরে কবরে ঢুকিয়ে দেয়া হয়েছিল কবরস্থানগুলো থেকে উঠবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানালাম, মাটির কবরে তোমাদেরকে পাঠালাম, আবার মাটির কবর থেকে তোমাদেরকে দাঁড় করাবে কে? সেদিন সবাই দাঁড়াবে। সবাই দাঁড়াবে না? নাকি ফেরাউন দাঁড়াবে না? নমরুদ দাঁড়াবে না? আবু জাহেল দাঁড়াবে না? ফেরাউনের খালাতো ভাই যারা এখন আছে এরা দাঁড়াবে না? নমরুদের চাচাতো ভাইরা দাঁড়াবে না? সাদ্দাতের বেআইরা দাঁড়াবে না? তথা কন সবাই দাঁড়াবে। কেউ সেদিন বাকি থাকবে না। বিচার শুরু হবে, সেদিন হবে ফাইনাল খেলা। কি খেলা? কথা বোঝে না মনে হয়? কি খেলা? কি খেলা? সব বিচার আছে না নাই? আল্লাহ বিচার করবেন 2 সিস্টেমে। একটা হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর বিচার, আল্লাহর হক। হাক্কুল্লাহর বিচার শুরু হবে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি। নামাজের হিসাব যদি সহজ হয় পুরো আমল নামাটারে সহজ করে দিবে কে?
নামাজে গন্ডগোল বলে সব গন্ডগোল লাগাই দিবে কে? এটার হচ্ছে আল্লাহর হকের বিচার। আর বান্দার হকের প্রথম বিচার হচ্ছে রক্তের বিচার। রক্তের বিচার আছে না নাই? অন্যায় ভাবে হত্যা আছে না নাই? ক্রস ফায়ার আছে না নাই? গুম আছে না নাই? কত লাশ পাওয়া যায় খালের মধ্যে, বিলের মধ্যে, হাত বাঁধা বিচার। মুখে কাপড় দেওয়া, চোখ বাঁধা, এই বিচার দুনিয়ায় ভাই নাই। ফাইনাল খেলার দিন হবে, কথা বলেন। এজন্য আমরা সেই ফাইনাল খেলার অপেক্ষায়। উই আর জাস্ট ওয়েটিং ফর দ্য ফাইনাল গেম। সেদিন হবে ফাইনাল গেম, চিল্লায় বলেন ঠিক না? প্রতিটা হত্যার বিচার হবে, বিচার বহির্ভূত হত্যা, অন্যায়ের জন্য হত্যা, ক্ষমতার দাপট দেখাতে যে হত্যাগুলো হয়েছে। আবার নোয়াখালীতে এক বোনকে ধর্ষণ করা হয়েছে, জানি না এই দেশে বিচার হবে কিনা, কিন্তু সেদিন আল্লাহর ফাইনাল খেলার বিচারে বিচার আছে না নাই? শুরু হবে ফাইনাল খেলা, সব দাঁড়িয়ে যাবে। কবর থেকে উঠে বলবে ক্বালু মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। কবর থেকে দাঁড়িয়ে বলবে আমগো ঘুম ভাঙাইলো কে? মরার দুবিলে কে ভাঙাইছে? গান গায় ঘুম ভাঙাইয়া গেল রে মরার কুকিলে। আছে না নাই? কুকিল বলে মরা, আবার এটা বলে ঘুম ভাঙাইছে। ডাকায় ডাকাত সেদিন দাঁড়িয়ে বলবে আমার জাগালো কে? ঘুম আমার ভাঙালো কে? ফেরেশতারা বলবে হাযা মা ওয়া'আদার রাহমান। এই দিনের ওয়াদা আল্লাহ তোমাদের দিয়েছে। আজকে বিচার পাবা যারা দুনিয়ায় বিচার পাও নাই। আজকে হবে ফাইনাল খেলা, আজকে হবে ফাইনাল গেম, ঠিক কি না? সব দাঁড়াবে উলঙ্গ, জামা নাই। দুনিয়াতে বাহারি জামার কোনো শেষ নাই, অর্নামেন্টের শেষ নাই, জুয়েলারির শেষ নাই, দাপুটের শেষ নাই। গাড়ির বহর বুলেট প্রুফ গাড়ি, সামনে সিআইডি, পেছনে সিআইডি, বিশাল বড় লম্বা গাড়ির বহর আছে না নাই? কিয়ামতের দিন থাকবে কথা কর ল্যাংটা, সব উলঙ্গ, নেকেড। বিষ্ণু বললেন ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। কিয়ামতের দিন সবাই হবে হুফাত, নেকেড, উলঙ্গ, কারো গায়ে জামা নাই, কারো পায়ে কোনো জুতা নাই, নগ্ন পদপ, কোনো গাড়ি নাই, গাড়ির বহর নাই, সিআইডি নাই, বডিগার্ড নাই। সবাই একা একা উঠবে ফরাতা, সব হবে গরলা, খাতনাবিহীন অবস্থায়। মায়ের পেট থেকে ঠিক যেমনি যেমনি জন্মদিনের পোশাক পরে আসছি নেকেট, সবাইকে সেদিন নেকেট করে কিয়ামতের ময়দানে উঠায় দিবে কে? মা এসে বলবেন নবী নবী, সবাই যদি নেকেট হয়, কারো গায়ে যদি জামা না থাকে, লজ্জা শরম লাগবে না? ডোন্ট দে ফিল এনি শাই? ডোন্ট দে ফিল এনি সেই? কোনো সেই চাই, শাই চাই, লজ্জা নাই? পুরুষের গায়ে কাপড় নাই, মহিলার গায়ে কাপড় নাই, লজ্জা নাই? বিষ্ণু বললেন আয়েশা, ওই দিনটা আজকের দিনের মতো নয় রে আয়েশা। 50,000 বছর হবে লম্বা সেদিনটা। আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। সবাই তৃষ্ণার, ক্লান্ত, শ্রান্ত, পেরেশান, খোদার খান। ও আয়েশা জিহ্বাটা তৃষ্ণার চোটে বের হয়ে নাভির সামনে এসে জিহ্বা জ্বলতে থাকবে। নিজের চোখের পানি ঘামের পানিতে নিজেই সাঁতার কাটবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও আয়েশা, সেদিন ভাই ভাইরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, স্বামী স্ত্রীরে চিনবে না, পীর সাহেব মরিদরে চিনবে না, মরিদ পীর সাহেবরে চিনবে না, নেতা কর্মীরা চিনবে না, কর্মী নেতারা চিনবে না, ইমাম সাহেব মুসল্লিরা চিনবে না, মুসল্লি ইমাম সাহেবরে চিনবে না, ঠিক না? সব দাঁড়িয়ে যাবে কাআন সাফসাফা, লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা। ওরে আয়েশা, সেদিন হবে লেভেল প্লেইং ফিল্ড। আমরা দুনিয়াতে খালি বলি লেভেল প্লেইং, লেভেল প্লেইং। দুনিয়াতে লেভেল প্লেইং হয় কথা কর, সেদিন হবে আসল লেভেল প্লেইং ফিল্ড। চিল্লায় বলে ঠিকই আফ, কেউ কাউরে চিনবে না। মা তার কলিজার টুকরা নার ছেড়া ধন ছেলেটারে দেখলে দৌড়ে পালাবে,
বাবা তার মেয়েটারে দেখলে পরিচয় না দিয়ে আরেক দিকে চলে যাবে। সেদিন কারো মুখে কোনো আওয়াজ নাই, থাকবে একটা আওয়াজ, ইয়া নফসি ইয়া নফসি, মানে আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। আয়েশা, সেদিন কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই এটা কেউ টেরও পাবে। সুবহানাল্লাহ বলবেন না? চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। ওই যে বিভীষিকাময় কিয়ামতটা কিভাবে প্রতিষ্ঠিত হবে তার নকশা এই সূরার ভিতরে এঁকে দিয়েছে কে? চিৎকার করে বলেন কে? সে আল্লাহ বললেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সেদিন আল্লাহ বিশাল একটা মিজানের পাল্লা স্থাপন করবেন, সেখানে আল্লাহ জাররা জাররা পরিমাণ হিসাব করবেন। মিজানের পাল্লা নাম শুনছে? আমার নামে না, আমার নাম কি? মিজান। তো সেদিন আল্লাহ একটা মিজান আনবেন, তবে এটার অর্থ দাড়ি পাল্লা নয়, ওটার নাম নিক্তি পাল্লা। ওটার নাম কি? নিক্তি পাল্লা। ছিলেন স্বর্ণকার আছেন এদিকে? স্বর্ণের দোকানদার কেউ ডানে ভাই? হ্যাঁ আছে, আজকাল দুইটা দূরে আছে। স্বর্ণের দোকানে যেটা দিয়ে স্বর্ণ মাপে এটারে দাড়ি পাল্লা কয় না? কি বলে? নিক্তি পাল্লা। দাড়ি পাল্লা দিয়ে আলু মাপে, পটল মাপে, ঝিঙ্গা মাপে, চাইল মাপে। তো চাল মাপতে যে দু চারটা চাল বেশি গেলেও সমস্যা নাই, কম গেলেও সমস্যা নাই, ঠিক কিনা? কিন্তু স্বর্ণের ব্যবসা যারা করে ওরা কি দাড়ি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে? স্বর্ণ একটু বেশি গেলে তো সব শেষ। হ্যাঁ, আমও শেষ, সালাও, ব্যবসা শেষ। আবার রেখে দিলে যে কিনতে আসছে ওর মারাত্মক লস। তো এটারে দাড়ি পাল্লা দিয়ে মাপা হয় না, এটার মাপে নিক্তি পাল্লা দিয়ে। আল্লাহ সেদিন আমাদের জন্য দাড়ি পাল্লা স্থাপন করবেন না, স্থাপন করবেন নিক্তি পাল্লা। সুবহানাল্লাহ, বাইরে দিকে কয়ে চিৎকার করে আল্লাহু আকবার। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সেদিন যাররা পরিমাণ ভালো করেছো সেটাও দেখবা, যাররা পরিমাণ খারাপ করেছো সেটাও দেখবা। কারণ এটা মাপা হবে নিক্তি পাল্লায়। দাড়ি পাল্লায় বলে অনেক কিছু মাপ পাওয়া যেত, ঠিক কিনা? মাপবে কোন পাল্লায়? কথা কর, নিক্তি পাল্লায়। নিক্তি পাল্লার ভেতরে আপনার মাথার একটা চুল ছিঁড়ে ফেলে দিলে ওইটার ওজন ওঠে। সুবহানাল্লাহ কইবেন না? জাররা, জাররা হিসাব। জাররা কি? হোয়াট ইজ জাররা? শীতের দিন টিনের চাল আছে না অনেকের বাসায়? টিনের ঘর, দেখবেন টিনের ঘরের চালে ছিদ্র থাকে, মাঝে মাঝে থাকে না? দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন আলো ঘরে ঢুকে। শীতের দিন টিনের চালে ছিদ্র, ওই ছিদ্র দিয়ে সূর্যের চিকন একটা রশ্মি আলো ঢুকে ঘরে, ঢুকে না? ওইটার কাছে যাবেন, কাছে গেলে দেখবেন এই চিকন সূর্যের আলোটার মধ্যে হালকা হালকা পাতলা পাতলা ধুলা কণা বালিকণা দেখা যায়। ঘরের কোথাও এটা দেখা যায় না, কিন্তু এইখানে দেখা যায়। এই যে ছোট্ট ধুলিকণা বালিকণা সূর্যের এই চিকন আলোর মধ্যে দেখা যায়, এই সামান্য ক্ষুদ্র বালিকণার আরবি নাম হচ্ছে জাররা। এটার আরবি নাম কি? যারা পরিমাণ ভালো করেছেন সেটাও তুলে দিবে কে? যারা পরিমাণ খারাপ করেছেন আমলনামায় তুলে দিবে কে? আল্লাহ বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সেদিন যখন আমলনামাটা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাদের আনন্দের শেষ নাই, স্লোগানের শেষ নাই। আর সেখানে স্লোগান হবে আল্লাহু আকবার। সেখানে স্লোগান হবে কি? চিৎকার করে বলেন কি স্লোগান হবে? যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে তাদের সামনে থেকে এনে ডান হাতে আমলনামা দেওয়া হবে। ও আল্লাহ, ওই কঠিন বিপদের দিনে আমাদেরকে তুমি ডান হাতে আমলনামা দিও। পড়ে না আমিন। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। সেদিন যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদের হিসাব তারা সহজ করে দিবে কে? আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, সেদিন কোনো বিচার আমরা চাই না, ঠিক কিনা? রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাই না তব দয়া চাই এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। আমি
জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার। আল্লাহ করোনা বিচার, সবাই পড়েন রোজ হাসরে, আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমি, আরো জোরে পড়েন আমি। আল্লাহ সেদিন আমাদেরকে ডান হাতে আমলনামা দিও, আমাদের কোনো বিচার তুমি না করে মাফ করে দিও। এই হলো আমাদের অবস্থা, ডানপন্থীদের অবস্থা। এবার বামপন্থীদের, ইসলাম বিরোধীদের অবস্থা আল্লাহ বললেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে দেয়া যায়, পাওয়া যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়ো। ওনার চাইতে বিশ্বস্ত গোটা দুনিয়ায় দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে। এজন্য উনি যা নিয়ে এসেছেন ওইটাই আমাদেরকে ধরতে হবে, বিকজ হি ইজ আওয়ার মডেল। তিনি আমাদের সেলিব্রিটি, তিনি আমাদের মডেল। তিনি যেমন যেমন করেছেন তেমন তেমন করলে লাভ না লস? আওয়াজ করে বলতে হবে লাভ না লস। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই আমাদের আদর্শ, ঠিক কিনা? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। Whatever he brings with, take it. Whatever he forbids, abstain from it. তিনি যা নিয়ে এসেছেন ধরো, তিনি যা নিষেধ করেছেন ছাড়ো। পারা যাবে? আমি প্রশ্ন করে উত্তর দেন। তিনি যা নিয়ে এসেছেন ধরো। আওয়াজ করে বলবেন, তিনি যা নিয়ে এসেছেন, তিনি যা নিষেধ করেছেন, এতেই কল্যাণ। দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ, ঠিক কিনা? যা নিয়ে এসেছেন এতে বারাকা, যা নিয়ে এসেছেন এতে কল্যাণ, যা নিয়ে এসেছেন এতে রাহমা। যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে গজব, ঠিক কিনা? যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে ক্ষতি, যা তিনি বারণ করেছেন ওইটাতে লস। আমরা লসের খাতায় নাম তুলতে চাই না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন আমরা সেটাই ধরবো, যা থেকে তিনি বারণ করেছেন ওটা ছাড়বো। আমি খুতবার শুরুতে এই আয়াতটাই তেলাওয়াত করেছি। আল্লাহ ইরশাদ করছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী যা নিয়ে এসেছেন ধরো, যা নিষেধ করেছেন ছাড়ো, কারণ তিনি তোমাদের মডেল। আমাদের মডেল কোনো কবিরা না, আমাদের মডেল হচ্ছে নবীরা, ঠিক কিনা? নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ক্রিকেটার, বিজনেস ম্যাগনেট এরা আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউরোপে, খোদ ইউরোপে বর্তমানে এই নামটা সবচেয়ে বেশি জনপ্রিয়, MUHAMMAD। সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে জনপ্রিয় নাম কি? মুহাম্মদ। কারণ ইউরোপের ইয়াং সোসাইটি, মুসলিম ইয়াং সোসাইটির ছেলেরা এমনভাবে তারা দাওয়াতি কাজ করতে শুরু করেছে, বিষ্ণু ইসলামের নামটা গোটা ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে। কিছু ছেলে ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে, পরিচ্ছন্নতা অভিযান, যেখানেই ময়লা ক্লিন করে কিন্তু কোনো কথা বলে না। প্রত্যেক একটা টি শার্ট গায়ে দেয়, একটা গেঞ্জি পরে, ওই টি শার্টের পেছনে লেখা থাকে MUHAMMAD, মানে কি? মুহাম্মদ। যারাই তাদের কার্যক্রম দেখে তারা দেখে তাদের গেঞ্জির পিছনে লেখা MUHAMMAD। কি চমৎকার আইডিয়া! ইউরোপিয়ান লোকদের মাথায় চিন্তা, কারা এরা, এত ভদ্র কেন, কেন এত পরিচ্ছন্নতার অভিযান করে, আর তাদের গেঞ্জির পিছনেই এই শব্দটা লেখা কেন, MUHAMMAD? Who is this? Who is this personality?
We don't know anything about him. আমরা তো কিছু জানি না ওনার ব্যাপারে। Then they search in Google. তারা গুগল করে, ইন্টারনেটে সার্চ দেয় মুহাম্মদ লিখে, ইন্টারনেট তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিয়ে দেয়। তারা মনের অজান্তে বিশ্বনবীর জীবনী জেনে বিশ্বনবীর আশিক হয়ে যায়, বিশ্বনবীর প্রেমে পাগল হয়ে যায়। যাদের নসিব ভালো, অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের মডেল, ঠিক কিনা? তিনি যা এনেছেন সেটা আমরা ধরবো, তিনি যা নিষেধ করেছেন সেটা আমরা ছাড়বো। আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে বেছে সে। রাসূল নামে রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে, সে আপনি মেশে হযরতের অনুসরণে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, ঠিক কিনা? আজকে আমরা কোরআনের আলোকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনব। আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব তিনি কেমন ছিলেন। কোরআনুল কারীম থেকে যদি আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানতে চাই, কোরআন সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা আমাদেরকে দিবে, কোরআন বলবে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। আমাদের প্রিয় নবীর সবচেয়ে বড় টাইটেলের নাম কি? রাসূলুল্লাহ। সবাই আওয়াজ করে পড়বেন, টাইটেলটার নাম কি? রাসূলুল্লাহ। পৃথিবীতে এর চেয়ে বড় টাইটেল আছে? এমপি বলেন, মন্ত্রী বলেন, যাই বলেন না কেন, ধনকুবের বলেন, রাসূলুল্লাহর উপরে কোনো টাইটেল নাই, ঠিক কিনা? এর কারণ কেউ চাইলেই রাসূলুল্লাহ হতে পারে না। হতে পারে? আমরা সবাই মিলে যদি একজনের ভোট দেই, উনি তো রাসূল হয়ে যাবে, তাই না? হবে না? ভোট দিয়ে রাসূল বানানো যায় না? আমাদের মানব জাতির সাথে যদি জিন জাতি একাত্মতা পোষণ করে, মানব জাতি আর জিন জাতিও যদি ভোট দেয়, তাহলে তো রাসূল হবে। ফেরেশতারা যদি বলে আমরাও আছি সাথে, তাহলেও রাসূল বানানো যাবে না। তার মানে রাসূল ইলেকশনে হয় না, রাসূল হয় সিলেকশনে। আর সিলেক্ট করেন কে? আল্লাহু ইয়ালামু হাইসু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। আল্লাহই ভালো জানেন তিনি কাকে রাসূল বানাবেন। এজন্য চাইলেই রাসূল হওয়া যায় না, ভোট দিয়ে রাসূল বানানো যায় না। রাসূল সিলেক্ট করেন একজন, চিল্লায় বলেন তিনি কে? এজন্য কালামুল্লাহ মাজিদে বিশ্বনবীর সর্বপ্রথম যে পরিচয়টা পাওয়া যায়, কোরআন আমাদের সামনে আমাদের নবীর পরিচয় করিয়ে দিচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। কোরআন সর্বপ্রথম বিশ্বনবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরলেন আর বলল, কোরআন আমাদেরকে জানিয়ে দিল আমাদের প্রিয় নবীর প্রথম টাইটেল বলো তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পরিচয় রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন তো প্রথম পরিচয় কি? রাসূলুল্লাহ। তিনি আল্লাহর বার্তা বাহক, আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণী বাহকের কাজ তিনি করেন। কিন্তু আমার নবী এতটাই বিনয়ী ছিলেন, এতটাই হাম্বল ছিলেন, আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসূল বলে পরিচয় করে দেওয়ার আগে তিনি নিজেকে আল্লাহর দাস বা গোলাম বলে পরিচয় দিতেন। পড়েন সুবহানাল্লাহ। বিনয়ের কারণে তিনি বলতেন, ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, নিশ্চয় আমি আল্লাহর দাস, নিশ্চয় আমি আল্লাহর গোলাম, তারপর আমি আল্লাহর রাসূল।
আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর হাবিব বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়াবনু আবদিক ওয়াবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ আমি আপনার গোলাম, শুধু আমি আপনার গোলাম নয়, আমি গোলামের ঘরের গোলাম। আল্লাহু আকবার। আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, আমার দাদা আব্দুল মুত্তালিব আপনার গোলাম, আমার দাদার বাবা তিনিও আপনার গোলাম, আমার মা হলো আপনার বান্দি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে তিনি রাসূল হওয়ার পরেও তিনি নিজেকে গোলাম বলে পরিচয় দিতেন, দাস বলে পরিচয় দিতেন। আমরাও যখন সালাতে তাশাহুদে পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর আবদ, তিনি আল্লাহর দাস, তারপরে তিনি আল্লাহর রাসূল। বিনয়ের কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে রাসূল হিসেবে পরিচয়টা পেশ করতেন। আগে বলতেন আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর। তিনি দোয়া করতেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আল্লাহ আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠোয়, আপনি যেদিকে টান দিবেন আমি ওদিকে যেতে বাধ্য। আপনি ডানে টানলে আমি ডানে যাই, আপনি বায়ে টানলে আমি বায়ে যাই, যেখানে নেবেন আমি ওখানেই যেতে বাধ্য, ঠিক কিনা? আউট অফ হাম্বলনেস, বিনয়ের কারণে। কি বিনয়ী ছিলেন বিষ্ণু ঈসা আলাইহিস সালাম, তিনি আল্লাহ রাসূল, তারপরেও তিনি পরিচয় দিতেন আল্লাহ আমি আপনার গোলাম। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে প্রথম যে পরিচয় কোরআন আমাদেরকে দিল সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী ছিলেন রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন পরিচয়টা কি? এর চেয়ে বড় পরিচয় হতে পারে? হতে পারে? দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানাচ্ছে যে তিনি শুধু রাসূলুল্লাহই নয়, তিনি শুধু আল্লাহর রাসূলই নন, তিনি হচ্ছেন শেষ রাসূল, তিনি হচ্ছেন শেষ নবী, তিনি খাতামুন নবিয়্যিন। ওনার পরে আর কোন নবী আসবে? চিল্লায় বলেন। এই হায়দারগঞ্জের একজন যদি ঘোষণা দেয় আমি নবী, কি করবেন? মাইক। ওই একজন কয় মায়ের কারিগর। হ্যাঁ, কি করবেন আপনারা? কি করবা? মায়ের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন শেষ রাসূল। সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই যে নবী আসার যে চেইন, এই ধারাবাহিকতা, বিশ্বনবীকে এই দুনিয়াতে পাঠিয়ে ওই চেইনকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য কোরআন আমাদেরকে বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোন ছেলেদের পিতা নয়, পুরুষের পিতা নন, তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন শেষ নবী, তারপরে কোন নবী হবে না, ঠিক কি না? এজন্য আল্লাহর হাবিব বলতেন লা নবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই, ওয়ালা রাসূলা, আমার পরে কোনো রাসূল নাই। তবে লাউ কানা বা'দি নবিয়্যুন লাকানা উমর, তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো মধ্যে থাকে, আমার কলিজার টুকরা সাহাবা ওমরের সেই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, ঠিক কিনা? সব নবীদের একটাই ধর্ম, চিল্লায় বলতে হবে কি নাম? তার প্রমাণ, তার দলিল কি? তার দলিল হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়েছে সব নবীকে আল্লাহ তাআলা একটা ধর্মই দিয়েছেন। আল্লাহ বলছেন মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আমার খলিল ইব্রাহিম ইহুদি ছিল না, আমার নবী ইব্রাহিম নাসারা ছিল না, আমার খলিল ইব্রাহিম অন্য কোন ধর্মের ছিল না। সাইয়েদনা ইব্রাহিম ছিলেন কানা হানিফাম মুসলিমা, একনিষ্ঠ মুসলমান। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একনিষ্ঠ মুসলমান। কানা হানিফাম মুসলিমা, এই আয়াত প্রমাণ করে
যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নামও কি ছিল? আওয়াজ করে বলতে হবে, কি ছিল? পেয়ে গেছি আমরা। এরপরে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহর মহাগ্রন্থ কোরআন সাক্ষী, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। ও আল্লাহ, আমাকে তুমি মুসলমান হিসেবে মৃত্যু দান করো, নেককার বান্দাদের সাথে আল্লাহ তুমি আমারে শামিল করে দাও। এই আয়াত থেকে প্রমাণিত হয় সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম মুসলমান ছিলেন। জোরে কোন ঠিক কিনা? সাইয়েদনা ইউসুফ নবী যদি মুসলমান না থাকতেন, উনি কি দোয়া করতেন তাওয়াফানি মুসলিমান, আল্লাহ তুমি আমারে মুসলিম করে মারো? দোয়া করতেন? করতেন না। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বালকিসকে চিঠি লিখেছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বালকিস, এটা সুলাইমান নবীর পক্ষ থেকে চিঠি। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। ও বালকিস, বাড়াবাড়ি করো না। ও বালকিস, খবরদারি দেখিও না, বড়ত্ব দেখিও না। মুসলিমিন, তুমি আমার কাছে মুসলমান হয়ে চলে এসো। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম মুসলমান হয়ে চলে আসার দাওয়াত দিলেন। এই আয়াত প্রমাণ করে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের ধর্মের নাম ছিল ইসলাম, ঠিক কি না? আবার সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের সঙ্গীদের নাম হচ্ছে আল হাওয়ারি। হাওয়ারিরা বলেছিল, সাক্ষী থেকে যাও বিআন্না মুসলিমুন, আমরাও মুসলমান। ঈসা আলাইহিস সালামের অনুসারীরা যদি বলে আমরাও মুসলমান, এটা প্রমাণ করে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের ধর্মের নামও ছিল ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম ছিল তার ধর্মের নাম। সব নবীদের ধর্মের নাম ছিল ইসলাম। কি হয়েছে এখানে? ওই যে বাবু সাহেব, আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে তো একেবারে হিসাব ক্লোজ। এমপি সাহেব চলে আসছে, আর কেউ আসবে না, ধাক্কা ধাক্কিও নাই। ওনাকে এনে আজকের প্রধান অতিথিকে এখানে বসিয়ে দেন, নীরবে নিরবিচ্ছিন্নভাবে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। পড়েন, ওনাকে আসার সুযোগ করে দেন। এদিকে এত ধাক্কাধাক্কি করেন, ওনাকে আসতে দেন, সুন্দরভাবে আসতে দেন, আসতে দেন। অনেক কষ্ট করে আসছে, ও এমপি সাহেবই আসতেছিল এদিক দিয়ে, না? আসতে দেন, নিয়ে আসেন, নিয়ে আসেন, একটু জায়গা করে দেন। আর একটু পিছিয়ে করলাম। উনি বাবু, বাবু সাহেব, বাবু কেমন আছেন? ভালো আছেন? বসেন। আলহামদুলিল্লাহ পড়েন, আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার গণমানুষের নেতা আলহাজ নজরুল ইসলাম বাবু ভাই চলে আসছে, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমরা একেবারে বিশৃঙ্খলা মুক্ত হয়ে গেছে, ঠিক কিনা? আর কাউরে ঢুকতেও দিবেন না, বেরোইতেও দিবেন না। পারা যাবে? বলছিলাম সব নবীদের একটাই ধর্ম, ধর্মটার নাম সব জায়গায় মানতে রাজি আছেন। তবে ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা কোন নবীর কালেই, কোন নবীর সময়েই পূর্ণাঙ্গতা দান করে নাই। এই ইসলাম ধর্মের পূর্ণাঙ্গতা আল্লাহ তাআলা দান করেছে আমার পেয়ারা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে। বারটা ছিল জুমাবার। কি বার? আরাফার ময়দান। বিশ্বনবী উটের পিঠে বসে আছেন। ইন দ্য মিন টাইম আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করে ইসলামকে কমপ্লিট অ্যান্ড ইনট্যাক্ট বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ কইতে পারলেন না? اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সেদিন আল্লাহ ঐতিহাসিক আয়াত নাজিল করে দিলেন, اليوم أكملت لكم دينكم, আজকে আমি তোমাদের দিনকে, ইসলাম ধর্মকে পূর্ণাঙ্গতা দান করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ তোমাদের জন্য ইসলাম ধর্মকে মনোনীত করে খুশি হয়ে গেলাম। আল্লাহ তাআলা ইসলামকে আমাদের ধর্ম বানিয়ে খুশি। এখন প্রশ্ন হচ্ছে,
আমরা খুশি কিনা? আওয়াজ কমে গেছে এবার। ইসলামকে আমাদের ধর্ম মনোনীত করে, ইসলামকে আমাদের জীবন বিধান মনোনীত করে খুশি কে? আল্লাহ। এখন আমরা খুশি কিনা? দিস ইজ দ্য কোশ্চেন নাও। খুশি? কম না বেশি? আসলে আমরা বেশি খুশি, এবং প্রতিদিনই এই ঘোষণা দেই, প্রতিদিনই এই ঘোষণা দেই যে আমরা ইসলাম পেয়ে খুশি, কিন্তু অর্থ জানি না, তাই বুঝি না। আমরা প্রতিদিন নামাজের পরে পড়ি রাদিতু বিল্লাহি রাব্বা, রব হিসেবে আল্লাহরে পেয়ে আমরা খুশি, ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি, ঠিক কি না? এই দোয়াটা সালাম ফিরানোর পরে আমরা পড়ি না? পড়ি। রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহরে রব হিসেবে পেয়ে খুশি, ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা খুশি। আমরা কিন্তু প্রত্যেক দিন ফরজ সালাতের পরে এই দোয়াটা পড়ি কিনা ভাই? রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে খুশি, ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি। এই দোয়াটা পড়ি, কিন্তু অর্থ বুঝি না, তাই হৃদয়ে লাগে না, ঠিক কিনা? এজন্য অর্থ জানার দরকার আছে না নাই? আমি সব সময় বলি প্রিয় ভাইয়েরা, কোরআনের অর্থ পড়ুন, মাতৃভাষায় কোরআনকে বুঝুন। এই যে মোবাইলের ভেতরে এখন অ্যাপস পাওয়া যায়, এটারে বলে স্মার্টফোন। কি ফোন? যারাই আপনি স্মার্ট হইতে চান, একটা স্মার্টফোন নিয়ে নেবেন, স্মার্ট হয়ে যাবেন। তো এটা আপনাকে স্মার্ট বানাবে, সব কিছু এটার ভেতরে থাকে, সব পাওয়া যায়। এখানে আপনি কোরআন নিয়ে পড়তে পারবেন কোরআনে আল্লাহ কি বলেছে। তো অর্থ বললে আপনার হৃদয়ে লাগবে। আমরা তারাবির নামাজ পড়ি 20 রাকাত, ঠিক কিনা? কত আযাবের আয়াত যায়, কত জান্নাতের সুন্দর বর্ণনা চলে যায়, কিন্তু যিনি পড়ায় উনিও কান্দে না, আমরাও কান্দি না, ঠিক কিনা? ওনারও পশম দাঁড়ায় না, আমাদেরও পশম দাঁড়ায় না। বাট আরব বিশ্বে when they recite they got their goosebumps, তারা যখন কোরআন তেলাওয়াত করে ওদের গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়। শাইখ আব্দুর রহমান সুদাইস যখন তেলাওয়াত করে, পিছনে মুসল্লিরা কাঁদে। আমি গত বছর হজে ওনার পেছনে নামাজ পড়ছিলাম, উনি সূরা কুরাইশ পড়ছে, উনি পড়ছেন ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। এই কথা বলে উনি কাঁদতে শুরু করলাম, আমরাও কাঁদতে শুরু করলাম। কারণ এই আয়াতের অর্থ হচ্ছে ফালইয়াবুদু লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। ও কুরাইশি ব্যবসায়ীরা, শীত গ্রীষ্মে তোমরা ব্যবসা করো, কিন্তু ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। ওই ঘরটা কিন্তু সামনে। শাইখ আব্দুর রহমান সুদাই যখন ইমামতি করতেছে, তখন ওই আল্লাহর ঘরটা সামনে আছে না নাই? আপনারা টিভিতে দেখেন নাই? কাবা ঘরের সামনেই কিন্তু নামাজটা পড়ে। তো ওই আয়াতের অর্থ ছিল এই ঘরের রবের ইবাদত করবা, তাহলে রিজিকের ব্যবস্থা করবে কে? তো ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম, চোখের পানি উনি ধরে রাখতে পারে? ধরে রাখা সম্ভব না। এর কারণ অর্থ বুঝে। আমরা আজীবন পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা, এর অর্থটা যে কি কেউ জানি না, ঠিক কিনা? তো চোখ দিয়ে পানি নামবে কেমনে? চাইনিজ ভাষা আমাদের কাছে যেরকম, কোরআনের তেলাওয়াত আমাদের কাছে অনেকটা এরকমই। চাইনিজ ভাষার অর্থ জানি না, কোরআনের আয়াতের অর্থ জানি, কিন্তু এই কথা বললে কি আল্লাহ আমাদেরকে ছাড়বে? নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবে না। অনেক হিন্দু মুসলমান হয়, এরপরে তারা কোরআন বোঝে, আল্লাহ বলবে হিন্দু হয়ে পারলো, তুই পারলি না কেন? জোরে বলেন ঠিক কিনা? এজন্য অর্থ বোঝার চেষ্টা করতে হবে। তাহলে আলোচনার যেই জায়গায় আমরা এসেছিলাম আর কথা বলছিলাম, আল্লাহ বলেছেন ইসলামকে তোমাদের ধর্ম মনোনীত করে আমি আল্লাহ খুশি। আমরাও বলে দিলাম আল্লাহ তুমি যদি ইসলাম দিয়ে খুশি, আমরাও ইসলাম পেয়ে খুশি। জোরে কোন ঠিক কিনা? আমরা সব জায়গায় ইসলাম মানতে চাই, যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত ইসলামকে মানতে চাই, সব জায়গায় মানতে চাই, ইসলামকে আমাদের জীবনের আদর্শ বানাতে চাই, ঠিক কিনা? বিশ্বনবীর ফুতে বরকত বেশি না কম? সাহাবারা বললে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কুয়ার ভেতরে পানি নাই, পানির লেয়ার অনেক নিচে নেমে গিয়েছে, পানি উঠাতে পারি না গো নবী, আপনি দোয়া করে দেন। বিশ্বনবী এসে ওযু করলেন,
অজুর কিছু পানি মুখে নিয়ে কুলি করে ওই কুলির পানি কুয়াতে ছেড়ে দিলেন। ছেড়ে দেয়া মাত্রই পাম্প মেশিন দিয়ে পানি উঠালে যেমনি লাফিয়ে লাফিয়ে পানি ওঠে, মুহূর্তের মধ্যে নিচের লেয়ারের কুয়ার পানি লাফিয়ে লাফিয়ে উপরে উঠতে শুরু করেছে। আরেক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কুয়ার পানি বড্ড লবণাক্ত, লবণাক্ত পানি আমরা পান করতে পারি না, আপনি এসে দোয়া করে দেন যাতে কুয়ার লবণাক্ত পানিটা মিঠা পানি হয়ে যায়। বিশ্বনবী সাহাবীর সাথে গেলেন, ওযু করলেন, কুলির পানি কুয়াতে ছাড়লেন। 1000 বছরের লবণাক্ত কুয়ার পানি মুহূর্তের মধ্যে মিঠা পানি বানিয়ে দিল কে? এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর বাহানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। পড়েন, সুন্দর ফুল, মিঠা নদীর পাহানি, আল্লাহ তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর ফুতে বরকত আছে না নাই? কারণ ইমানটা ছিল তাজা। তাজা ইমান থাকলে সব সম্ভব। চিল্লা এখন ঠিক কিনা? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্যনের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্যনের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু কথার কলি, কি করে তারে বলো ইমানে বলি? ঠিক কিনা? কি করে তারে বলো ইমানে বলি? কি করে তারে বলো ইমানে বলি? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, আছে না নাই? যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান ইমানে বলে নাস্তিকতার মঞ্চে ওঠে, আছে না নাই? যে ইমান বাতিল মতের দোসর হয়ে ফায়দা লুটে, যে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে আরাকানে ভাইরা মরে, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু কথার কলি, কি করে তারে বলো ইমানে বলি? কি করে তারে বলো ইমানে বলি? কি করে তারে বলো ইমানে বলি? চিৎকার করে বলেন ঠিক কিনা? তার মানে ইমান ইমানে পার্থক্য আছে না নাই? আমরা পাক্কা ইমানদার হতে চাই, আমরা পরিপূর্ণ মুমিন হতে চাই। যে ইমান ছিল আবু বকরের অন্তরে, যে ইমান ছিল ওমরে ফারুকের অন্তরে, আল্লাহ তুমি কবুল করো। তাহলে এই সূরা এমন সূরা যে সূরা পরে ফু দিলে অসুস্থরে সুস্থ করে দেয় কে? বিশ্বাস হয়? ইমান আছে তো? গন্ডগোল নাই তো? ফু দিলে সুস্থ হয়ে যাবে। সূরাতুশ শিফা, নিজেই নিজেকে রুকিয়া করবেন, তাবিজ ঝুলাবেন না। তাবিজ ঝুলাতে বিশ্বনবী নিষেধ করেছেন। যে তাবিজ ঝুলায় আল্লাহ তাআলা ওই তাবিজের উপর তাকে ন্যস্ত করে দেয় আর বলে আমার রহমত তোর থেকে তুলে নিলাম, দেখি তোরে কে বাঁচা। এজন্য আজ থেকে তাবিজ যা আছে ছিঁড়ে ফেলবেন। আল্লাহ সহি সমঝ দান করো। তো তাবিজ যারা পড়েন ছিঁড়ে ফেলবেন আজকে, রাজি আছেন তো? ছিঁড়ে কি করবেন? সূরা ফাতিহা পড়বেন, পড়ে ঝাড়ফুঁক চলবে আজকে থেকে। ঝাড়ফুঁক করা সুন্নাহ। আর তাবিজ দেওয়া হচ্ছে বিদআ, যেটা বিশ্বনবী শেখায় নাই, সাহাবারা শিখায় নাই, ওইটাতে আমরা যাব না। ঝাড়ফুঁক করবেন। আয়াতুল কুরসি পড়লে জিনবুত আসতে পারে? কথা বলেন। সূরা ফাতিহা পড়লে আর অসুস্থতা থাকতে পারে? বিশ্বনবীর সাহাবারা একবার সফরে বেরোলেন। সফরে বেরিয়ে হঠাৎ দেখলেন মরুভূমির মাঝখানে কিছু লোক জটলা পাকিয়ে রেখেছে, একটা লোক শুয়ে আছে। আবু সাঈদ আল খুদরি ছিলেন ওই সফরের লিডার। বললেন কি হয়েছে? তারা বলল আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে, আরেক বর্ণনায় বিচ্ছু কামড় দিয়েছে, বিষের ব্যথায় আমাদের নেতা মারা যাবে। তারা নানা ধরনের বৈদ্যরাজ কবিরাজদেরকে এনে মন্ত্র পড়াচ্ছিল, সবাই মন্ত্র পড়ছিল, ছু মন্তর ছু কালিকুত্তার গৌ। ছোট বাচ্চারা পড়ে, বোঝানোর জন্য বললাম, তারা হয়তো অন্য কিছু পড়ছিল।
তো এই যে এগুলো পরে ফু দিলে কি ভালো হয়? কথা কন, আরো রোগ বাড়ে, ঠিক কিনা? বাচ্চার হাতে 2টা, গলায় 3টা, কোমরে 4টা, এগুলোর ওজনেই তো বাচ্চা অসুস্থ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আবার কোমরে লাগায়, এটারে কি বলে? কাইতন। কি কয়? তাগা। চাচাই বলতেছে তাগা। তাগা টাগা লাগাবেন না। সূরা ফাতিহা পড়ে আজকে থেকে ফু দিতে হবে। আমার মাইকের আওয়াজ নিশ্চয়ই শহরের অনেক দূর যাচ্ছে। মায়েরা, বোনেরা শুনে রাখবেন, অসুস্থ আপনি সূরা ফাতিহা পড়ে ফু দেন। বিশ্বনবী রাতের বেলায় বিছানায় যাওয়ার আগে সকাল সন্ধ্যা 3 কুল করে হাতে ফু দিতেন। এরকম 2 হাতটা একসাথে করে এখানে ফু দিয়ে মাথা থেকে শুরু করে মেসেজ করতেন পা পর্যন্ত, দেহের যতটুকু জায়গা যায়। সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই 3টা সূরাকে একসাথে বলে কুল আস-সালাসা, মানে 3 কুল। কি বলে? এই 3 কুল পড়ে না, যায় লিটন দেওয়ানের কাছে। কই যায়? লিটন দেওয়ান কিছু করতে পারে? তারপর হাতের রেখাতে অনেকে ভাগ্য বলতে চায়, এটা ভুয়া কথা। এই হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না। আপনারা শুনলেই কিছু মানবেন না, আপনারা কোরআন হাদিস দিয়ে যাচাই করবেন, দলিল খুঁজবেন। কি খুঁজবেন? দলিল। 13 কাটার একটা জায়গা কুমিল্লা শহরে কিনবে, এটার দলিলটা ঠিক আছে কিনা দেখার জন্য পাগল হয়ে যাবে। নিজে বুঝে না, আরেকজনের কাছে যায় যে পাক্কা বুঝে, দেখেন দলিলটা ঠিক আছে কিনা। তো 13 কাটা জায়গার দলিল ঠিক আছে কিনা পাগল হয়ে গেলে, যেই জান্নাতের দাম গোটা দুনিয়াটারে 10,000 বার বিক্রি করলেও জান্নাতের একটা চেয়ারের দাম হবে না, ঠিক কিনা? তো ওই জান্নাত আপনি পাবেন যেই আমল করে, ওই আমলের দলিল লাগবে না? কথা বলেন। তবে বিনয়ের সাথে, কারো কাছে যখন দলিল চাবেন বিনয়ের সাথে আগে বুঝে নিবেন কার সাথে কথা বলতেছেন। ইউ হ্যাভ টু নো হু ইউ আর টকিং উইথ, ইউ ডোন্ট নো হু ইউ আর ডিলিং উইথ। অনেকে জানে না কার সাথে কেমন করে কথা বলতে হয়। এজন্য আমি বলি যে জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে, তোমার অনেক পড়তে হবে, অনেক জানতে হবে, তাহলে তুমি সব বুঝবা, ঠিক কিনা? তো আমরা ঝাড়ফুঁক করবো। আবু সাইদ খুদরি বলল, এই সুমন্তরসু কালিকুত্তার গো, এটাতে কিছু হবে না। আমার কাছে এমন জিনিস আছে, এটা দিয়ে ফু দিলে ভালো করে দেয় কে? সবাই বলল, তাহলে আমাদের নেতাকে ভালো করো। আবু সাইদ খুদরি বলল, তাহলে আমার ছাগল দিতে হবে, 1 পাল ছাগল। ওরা রাজি হলো, সবাইকে সরিয়ে উনি বসলেন। এই জীবনে প্রথম উনি রুকিয়া করেছেন। সূরা ফাতিহা পড়ে একবার ফু দিলেন, চোখ বন্ধ ছিল, সর্দারের চোখ খুলে ফেলেছে। আবার ফু দিলেন, এবার বসে গেছে, আবার ফু, হাঁটতে শুরু করছে, পুরা সুস্থ। সুবহানাল্লাহ পড়েন। 1 পাল ছাগল পেলেন, প্রতিমধ্যে একটা ছাগল জবাই করেও খেলেন। এরপর বিশ্বনবীর কাছে এসে মাসালাটা রিচেক করে নিলেন, ক্রস চেক, ডাবল চেক। আপনারা এখন ইউটিউবের সময় না, যে কোনো জিনিস সার্চ দিলেই সব পাওয়া যায়, আপনি জানতে পারবেন। তো একটা বিষয়ের উপর অনেকগুলো আলেমের বক্তব্য শুনবেন, ফলে ওভারঅল একটা ধারণা আপনি পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? বিতরের সালাত কয় রাকাত? অনেক মন্তব্য আছে, অনেক মতামত আছে। আপনি 5 জন স্কলারের কথা শোনেন, মোটামুটি একটা আন্দাজ পেয়ে যাবেন যে এটাই হয়তো হকের কাছাকাছি। গোড়ামি করা যাবে? ইসলামে গোড়ামি নাই। ইসলামের সৌন্দর্য হচ্ছে আত-তাইসির, সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম। সহজীকরণ হচ্ছে ইসলামের সৌন্দর্য। বিশ্বনবীকে যে কোনো অপশন দিলে সবচেয়ে সহজ অপশনটা নিতেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করে এক বর্ণনায় 100টা, আরেক বর্ণনায় 30টা ছাগল আমরা পেয়েছি। প্রতিমধ্যে একটা ছাগল জবাই করে আমরা খেয়েছি। এই যে কোরআন দিয়ে ফু দিয়ে আমরা ছাগল আনলাম, খাইলাম, এই ছাগল নেওয়াটা জায়েজ হয়েছে কিনা বলেন। মাসালা ক্রস চেক করতে আসছে, ডাবল চেক, দেখে বিশ্বনবী কি বলে। বিশ্বনবী বলেন জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় দিয়ে আসছিস বেটা। আল্লাহু আকবার। কোরআনের দাম তোমরা বাড়িয়ে দিয়ে এসেছো। 30টা বা 100টা ছাগল যাই পাইছো তোমরা, ভাগ বটোয়ারার পরে 2-1টা থাকলে আমারও দিও। তো এটাকে বলে সূরাতুশ শিফা। কোরআনের ভেতরে শিফা দিয়েছে কে? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনের মধ্যে আমি শিফা দিয়েছি, রহমত দিয়েছি, বরকত দিয়েছি। মুমিনদের জন্য কোরআনকে শিফা বানিয়েছে কে? সূরাতুশ শিফা মনে থাকবে? এই যে পীর সাহেব হুজুরের কাছে যে আসেন ফু দেওয়ার জন্য, যে হুজুর ফু দেন, হুজুর কি পড়ে ফু দেয় জানেন? আজকে গোবর ফাঁস করে দিয়ে যায় হুজুরের, সূরাতুল ফাতিহা পড়ে ফু দেয়। হুজুরের কাছেও আইসেন, আপনারাও ফু দিয়ে নিজেরাও দিবেন। সবসময় যে হুজুরের কাছ থেকে নিতে হবে তা না, আব্বা আম্মার কাছ থেকে নিবেন। আব্বার কাছ থেকে নিলে এটা সবচেয়ে দামি ফু, ঠিক কিনা? 2 গ্লাসে পানি,
পৃথিবীর সবগুলো পীর সাহেবরে বললাম, হুজুর এই গ্লাসে একটু ফু দেন। হুজুর আমার ফু দিয়ে দিল। আমার আব্বা উনি আরেক গ্লাসের পানির মধ্যে ফু দিয়ে দিল। মুহূর্তের মধ্যে আমার আব্বার ফুটা কাজে লেগে যাবে। গোটা পৃথিবীর পীর সাহেব একদিকে, বাবা মার দোয়া আর ফু আরেকদিকে, ঠিকই না? তো এই জন্য সূরাতুল ফাতিহার এক নাম হচ্ছে সূরাতুশ শিফা। কি নাম? সূরাতুশ শিফা। আবার এই সূরার আরেক নাম হচ্ছে সাবউল মাসানি, নিত্য পাঠনীয় সপ্তবাক্য। নিত্য পাঠনীয় সপ্তবাক্য, যেই সূরাটা প্রতিদিন পড়া হয়। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনাকে নিত্য পাঠনীয় 7টা বাক্য দান করেছি, সাথে সাথে কোরআনে আজিম দান করেছি। সুবহানাল্লাহ। নিত্য পাঠনীয় 7টা বাক্য, এমন 7টা বাক্য এই সূরাতুল ফাতিহা, যে 7টা বাক্য সব সময় পড়তে হয়। যারা প্রতিদিন নামাজ পড়ে, শুধু ফরজ নামাজ পড়ে, তার 17 বার পড়তে হয় এই সূরাটা। সুবহানাল্লাহ মাহফিলের পরে। আর যারা সুন্নাত সহ পড়ে, তাদের প্রতিদিন 32 বার এই সূরাটা পড়তে হয়। তাহলে যেই লোকটার বয়স হয়েছে 50 বছর, সে যদি নামাজি হয়ে থাকে, একটু হিসাব করেন, লোকটার বয়স কত? 50। আর লোকটা নামাজি না বেনামাজি? নামাজি লোক, বয়স 50 বছর। তাহলে এই 50 বছরে সে যে কত লক্ষবার সূরা ফাতিহা পড়ছে ও নিজে জানে? সুবহানাল্লাহ কই? আল্লাহু আকবার। এমন সূরা যেটা প্রতিদিন পড়তে হয়। আবার বিশ্বনবী বললেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তাবলা গরাইবুহু ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারুল হিকমা। কোরআন এমন কিতাব, সূরাতুল ফাতিহা এমন সূরা, এই সূরার আশ্চর্যান্বিতার কোনো শেষ নাই। এই সূরা কোনোদিন পুরান হয় না। যাদের 80 বছর বয়স, কত কোটিবার আপনি সূরা ফাতিহা পড়ছেন? বুকে হাত দিয়ে বলেন তো, কখনো কি আপনার মনে হয়েছে যে প্রত্যেক দিন নামাজটা শুরু করলে এই সূরাটা দিয়ে শুরু করতে হয়? কত কোটিবার বললাম, আর ভালো লাগে না, পুরান পুরান লাগে। বুকে হাত দিয়ে বলে দাঁড়ান একজন, যে হুজুর আমার কাছে আর ভালো লাগে না, সূরাতুল ফাতিহা পড়তে পড়তে এটা পুরান লাগে, কালকে থেকে কুল ফল্লা দিয়ে শুরু করুন। এরকম ডাকাইতে আছে কেউ? নাই। কারণ কোরআন কখনো পুরান হয় না, যতই পড়ি ততই নতুন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই জন্য বিশ্বনবী বললেন, ও উম্মতেরা শোনো, 7টা আয়াত বিশিষ্ট এই সূরাটাকে দেখতে ছোট মনে হয়, সবার মুখস্থ, প্রত্যেকের কলিজার ভেতরে আছে। তোমাদের কাছে সাধারণ মনে হয়, সূরাটা সাধারণ না, অসাধারণ করে সূরাটারে নাজিল করেছে কে? পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। চিল্লায় পড়েন আমিন। আর জোরে আমিন। আপনাদের মনোযোগ আছে না গেছে? কষ্ট হচ্ছে? কি বলেন? আমার তো কষ্ট হচ্ছে। রাত বাজে 12টা বাস, এখনো আপনাদের ধৈর্যচ্যুতি হয় নাই। কফি খেয়ে আসছেন বোধহয়। কি কফি খাইছেন বলেন? নেসক্যাফে, এসপ্রেসো, মোকা, লাটে, ওল্ড টাউন কফি, স্টারবাকস, এগুলো খেয়ে আসছেন? কষ্ট হচ্ছে না তো? ফজর পড়তে কষ্ট হবে তো আপনাদের? শুনবেন আরো 2 মিনিট? কতক্ষণ শুনবেন? হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে পড়েন আমিন। 7টা আয়াত বিশিষ্ট সূরা। রব্বুল আলামিন এই সূরাটাকে ওয়েলকামিং লেটার করে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। ওয়েলকামিং লেটার, অভিনন্দন পত্র। মন্ত্রী যদি আসে আমাদের প্রোগ্রামে, মাঝে মাঝে মন্ত্রী, এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, ওনারা আসে না? আসলে আমরা ওয়েলকামিং লেটার দেই, স্মারকলিপি দেই, অভিনন্দন পত্র দেই, ঠিক কি না? অভিনন্দন পত্রের ভেতরে 3টা জিনিস থাকে। কয়টা? চিল্লায় বলেন। প্রথমে থাকে প্রশংসা,
মন্ত্রীর প্রশংসা, এরপর থাকে পরিচয়, এরপর থাকে দাবি দেওয়া। তিনটা পার্ট থাকে একটা ওয়েলকামিং লেটারে। কয়টা পার্ট? প্রথমে থাকে প্রশংসা। মন্ত্রীর প্রশংসা করি যে আপনি 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান, আপনার চেয়ে ভালো মানুষ এই এলাকায় নাই, আপনার চরিত্র ফুলের চেয়েও পবিত্র। এগুলো আমরা বলি, প্রশংসা করতে হয়, ঠিক কিনা? দ্বিতীয় পর্যায়ে থাকে ওয়েলকামিং লেটারের ভেতরে নিজেদের পরিচয়, আপনারা কারা। তারপর আমরা পরিচয় দিই যে আমরা এই মসজিদের গভর্নিং বোর্ডের মেম্বার্স, আমরা এই মসজিদের লোক, আমরা এই হাই স্কুলের সদস্য, আমাদের একটা একাডেমিক ভবন লাগবে, আমাদের মসজিদের 3 তলার কাজ ধরেছি, ওইটা লাগবে ওইটা লাগবে। এগুলো আমরা পরে বলি, আমরা নিজেদের পরিচয় দেই। প্রশংসার পরে আমরা পরিচয় যে আমরা এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, আমরা এই স্কুলের গভর্নিং বোর্ডের সদস্য, নিজেদের পরিচয় দেই। প্রশংসাও করলাম, পরিচয়ও দিলাম। এরপরে আছে কি? দাবি দেওয়া। আমাদের দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে। এরপরে আমরা দাবি দেওয়াতে যাই। তো সূরাতুল ফাতিহাটাকে আল্লাহ তাআলা এরকম একটা ওয়েলকামিং লেটারের মতো করে পাঠালেন। আল্লাহ বোঝাতে চাইলেন প্রতিদিন পড়বি তো, ওই জন্য 3 ভাগ করে দিলাম। সুবহানাল্লাহ। প্রথম 3টি আয়াতে আমি রব্বুল আলামিনের প্রশংসা তোরা করবি। চতুর্থ আয়াতে তোরা তোদের নিজেদের পরিচয় আমার কাছে পেশ করবি। এরপরে শেষ 3টা আয়াতে তোদের দাবি দেওয়া বিনয়ের সাথে আমার কাছে পেশ করবি। প্রথম 3 আয়াতে প্রশংসা কার? আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক হলেন আল্লাহ, যিনি হলেন জগৎ সমূহের রব। আল্লাহু আকবার। হামদুন মানে প্রশংসা। হামদুন মানে কি? প্রশংসা কার? কম কম না বেশি বেশি? বিশ্বনবী মসজিদে নববীতে ইমামতি করছেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, কেরাত পড়লেন, রুকুতে গেলেন, রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী পড়লেন সামি আল্লাহ। পেছন থেকে সাহাবারা ছোট্ট আওয়াজে গুনগুনিয়ে পড়লেন রব্বানা রব্বানা ওয়ালাকাল হামদ। এক সাহাবী নিজ থেকে ফিসফিস করে পড়লেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। 4টা অতিরিক্ত শব্দ নিজ থেকে বানিয়ে পড়লেন। কয়টা? 4টা শব্দ আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আবার পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। 4টা শব্দ। বিশ্বনবী সালাত শেষ করলেন। সালাত শেষে তিনি আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার, 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ। এরপর আজকারগুলো পড়ে তিনি সাহাবাদেরকে বললেন, কে অতিরিক্ত 4টা তাসবিহ পড়েছো? দাঁড়াও, আমি তো এই 4টা তাসবিহ শিখাই নাই, কে পড়েছো? কেউ দাঁড়ায় না, ভয়। বিশ্বনবী অভয় দিলেন, দাঁড়াও আমি কিচ্ছু বলবো না। এক সাহাবী দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি। বিশ্বনবী বললেন কেন পড়েছো? এই হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই 4টা তাসবিহ তো আমি শিখাই নাই, পেলে কোত্থেকে? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর তাসবিহ যখন আমি পড়ি, আল্লাহর জিকির যখন আমি পড়ি, কম কম পড়লে আমার পোষায় না, আমার পড়তে হয় বেশি বেশি। এজন্য আমি নিজ থেকে আই ফেব্রিকেটেড দিস তাসবিহ, আমি নিজ থেকে এটা বানিয়ে পড়েছি। বিশ্বনবী বললেন ও সাহাবী ভয় পেও না, চিন্তা করো না, তোমরা দেখো না এই নামাজরত অবস্থায় আমি দেখেছি বিদউ ওয়া 30 মালায়েকা, 30 জনেরও বেশি ফেরেশতা তোমার এই অতিরিক্ত 4টা যে তাসবিহ সওয়াব হয়েছে, এই 4টা তাসবির সওয়াবটা 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে এই সওয়াবটা আল্লাহর আরশে পৌঁছে দিবে, এই নিয়ে ফেরেশতাদের মধ্যে আকাশে প্রতিযোগিতা চলছিল। আকাশে তারা কম্পিটিশন করছিল কে কার আগে আল্লাহর দরবারে পৌঁছে দিবে এই প্রশংসা। এজন্য আল্লাহর প্রশংসা কম কম না বেশি বেশি? আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারবো? সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে। সুবহানাল্লাহ পড়ে। উপমাটা খেয়াল করেছেন?
মেটাফরিক, এটাকে বলে মেটাফোর, রূপক অর্থে মাজাজি ভাবে আল্লাহ বলেছেন সাগরের জল যদি কালি হয়, গাছের পাতা যদি খাতা হয়। পৃথিবীতে কয়টা গাছ আছে? পৃথিবীতে বাদ দেন, কুমিল্লাতে গাছের পরিমাণ কেমন? অনেক। তো কুমিল্লায় যদি অনেক হয়, বাংলাদেশে কেমন? বাংলাদেশেও অনেক। আচ্ছা, তো আফ্রিকার জঙ্গলের কি অবস্থা? সুবহানাল্লাহ পড়বেন না? এই সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, সাগরের জল যদি কালি হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগরের নাম প্রশান্ত মহাসাগর। গভীরতা, সবচেয়ে গভীর জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ, গভীরতা প্রায় 36,000 ফিট। দ্বিতীয় গভীরতম সাগরের নাম আটলান্টিক মহাসাগর। সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে পুয়ের্টো। এই পুয়ের্টো গভীরতা প্রায় 33,000 ফিট। মহাসাগর কি পৃথিবীতে শুধু দুইটা? কথা বলেন। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর দক্ষিণ, কত মহাসাগর, কত সাগর। এই আমাদের বঙ্গোপসাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর, চায়না সাগর, কৃষ্ণ সাগর, সাগর আর সাগর। এই পৃথিবীর 70% শুধু সাগর, 70% শুধু হানি আর হানি, নোয়াখালীর ভাষায় পানি আর পানি। তো এই সব পানিগুলো যদি কালি হয়ে যায়, আল্লাহর কথার ওজন কি দেখেন। কোত্থেকে আল্লাহ এই মেটাফোর, রূপক অর্থ নিয়ে আসলে। সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দাও, সাগরের জলও শেষ হয়ে যাবে, গাছের পাতাগুলো ফুরিয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। সুবহানাল্লাহ পড়। সব ফুরিয়ে যাবে, ফুরাবে না আল্লাহর প্রশংসা। এজন্য আল্লাহ আলহামদু দিয়ে শুরু করলেন। সকল প্রশংসা, হামদুন মানে প্রশংসা, আর এর সাথে আলিফ আর লাম যখন অ্যাটাচ করে দেয়া হলো, তখন প্রশংসার যত ধরন হতে পারে, যত আকসাম হতে পারে, যত প্যাটার্ন আর ডিজাইন হতে পারে, সব প্রশংসার একচ্ছত্র অধিপতি একজন। চিল্লায় বলেন তিনি কে? এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আবার নিজেও প্রশংসিত। ওনার এক নাম আহমদ, মানে যিনি সবচেয়ে প্রশংসা করে, আবার মুহাম্মদ মানে নিজেও প্রশংসিত। জান্নাতীদেরকে নিয়ে বিশ্বনবী যখন কিয়ামতের দিন বিচার শেষে জান্নাতের দরজায় যে কড়া নাড়বে, ওই দিন বিশ্বনবীর হাতে একটা পতাকা থাকবে। ওই পতাকার মধ্যে ওই শব্দটা লেখা, সূরাতুল ফাতিহার প্রথম শব্দ যেটা। সূরাতুল ফাতিহার প্রথম শব্দ কি? আলহামদু। বিশ্বনবীর হাতের পতাকায় ওইটা লেখা থাকবে, লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে সব সময় প্রশংসা করতে হবে একজনের। তিনি কে? আল্লাহ বললেন আলহামদু, আলহামদু লিল্লাহ। সব প্রশংসার মালিক বলেন আল্লাহ। কি সুন্দর নাম তার, কি মজার নাম। আলিফ লাম, লাম হা, আলিফ লাম। সবাই বলেন আলিফ লাম, লাম হা। আওয়াজ করে আলিফ লাম, লাম হা। এটা কার নাম? আল্লাহর নামটা জপতে কেমন লাগে? হৃদয় থেকে এই গভীর রাতে আল্লাহর একটা ডাক দেন তো, বলেন আল্লাহ। প্রাণটা জুড়িয়ে আবারও আল্লাহরে ডাকেন, বলেন ইয়া আল্লাহ। নামটা মজা লাগে না? আল্লাহ বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সুবহানাল্লাহ। তার মানে প্রথমে কে, শেষে কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায় গুণগান, তার নামে গায় আমরাও গাহি তাআলা। হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ বললেন সকল প্রশংসার মালিক হলাম আমি, আর আমি হলাম রব্বিল আলামিন, জগৎ সমূহের রব। আল্লাহর আরেক নাম হলো রব। আল্লাহর আরেক নাম কি? কবরের প্রথম প্রশ্ন কি? মার রব্বুক, তোমার রবকে? আমাদের উত্তর কি? আমরা বলবো আল্লাহ আমারে রব।
আল্লাহ আমারে রব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমারে রব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কল রব, তসবিহ কল রব। আল্লাহ আমারে রব, ওনার নাম হচ্ছে রব। নাম কি? এজন্য আমরা যখন দোয়া করি, দোয়ার শুরুতে কোন শব্দ থাকে? রব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মুসা আলাইহিস সালামের জিহ্বা দিয়ে কথা বের হয় না, উনি দোয়া করলেন রব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি। তার মানে সব দোয়ার শুরুতে কার নাম? আবার যখন আমরা রুকুতে যাই আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল। আবার যখন আমরা সিজদায় ঢলে পড়ি আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা। চিল্লায় কোন ঠিক কিনা? রব মানে হচ্ছে সাস্টেইনার, বিধানদাতা, রিজিক দাতা, পালন কর্তা। আল্লাহর একটা নাম হচ্ছে রব। আমাদের রব কে? আল্লাহ। রব কারে বলে একটু সহজে আজকে বুঝিয়ে দিয়ে যাই। রব হচ্ছে যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু যিনি চাওয়ার আগেই দিয়ে দেয়, তার নাম রব। বুঝতে পেরেছেন? সহজ হয়েছে না কথাটা? যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ঠিক ততটুকু যিনি ফরিয়াদ করার আগেই পৌঁছে দেয়, তার নাম রব। আমাদের যখন যেটা লাগে ব্যবস্থা করে কে? মায়ের পেটে 8 মাস ছিলাম, 9 মাস ছিলাম, 10 মাস ছিলাম। এই 8 মাস 9 মাস আমারে খাবার দিল কে? পানি দিল কে? অক্সিজেন দিল কে? চাইছিলেন? মায়ের পেটে চাইছিলেন না আল্লাহর কাছে যে আল্লাহ ঠিক মতো দিও, টাইমলি খাবার পাঠাই দিও? চাইছিলেন? চাওয়ার আগে যার যা লাগে কে দেয়? তাকে বলে রব। আবার মায়ের পেট থেকে দুনিয়ায় আসলেন, আমার মায়ের জরায়ুর সাথে আমার নাড়ের একটা কানেকশন, একটা লাইন, ওই লাইন দিয়ে আল্লাহ 9 মাস যাবত আমারে পানি দিলেন, খাবার দিলেন, অক্সিজেন দিলেন। সঙ্গত কারণে এই দুনিয়াতে আসলে দুনিয়ার মানুষ ওই লাইনটা কেটে দেয় নাকি রেখে দেয়? কেটে দেয়। কেটে দিলে বাচ্চা প্রথম চিৎকারটা দেয়, মানব শিশু প্রথম চিৎকার হাঁকে পৃথিবীতে, ওয়া ওয়া। আমরা শুনি ওয়া, আসলে আল্লাহরে ডাক দেয়। আল্লাহরে ডেকে বলে, মাবুদ খাবারের, অক্সিজেনের আর পানির একটা মাত্র লাইন ছিল, চিল্লায় বলেন কয়টা? দেখো দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর। আসার সাথে সাথে কারোর সাথে আমার শত্রুতা নাই, জমি নিয়ে মারামারি নাই, কিলাকিলি নাই। একটা মাত্র খাবারের লাইন দিয়ে 10 মাস বেঁচেছিলাম। মানুষগুলো নিষ্ঠুর, খাবারের একটা লাইন কেটে দিল, এখন খাবো কি? আল্লাহ বলেন, গোলাম, যে আল্লাহ 10 মাস ধরে মায়ের পেটে খাওয়ালাম, ওই আল্লাহ এখনো আছে না নাই? একটা লাইন ছিল মায়ের নারের ভেতরে, খাবারের একটা লাইন। চিন্তা নাই, কষ্ট নাই, দুঃখ নাই। একটা খাবারের লাইনের বদলে আজ থেকে তোর মায়ের বুকের ভেতরে খাবারের 2টা লাইনের ব্যবস্থা করে দিলাম। চাইছিলেন যে আল্লাহ আসার সাথে তো আমার লাইন কেটে দিবে, খানা কিন্তু রেডি রেখে নেন না? চাইছিলেন না সবাই? চাওয়ার আগেই যার যা লাগে যিনি দিয়ে দেয় তার নাম। তাফসীর বুঝতে পারছেন? এরপরে মায়ের দুধ খেতে লাগলাম। মায়েরা গভীর রাত মাইকের সাউন্ড যাদের কানে যায়, বুকের দুধ খাওয়াবেন ছেলে মেয়েদেরকে। বাচ্চা ডেলিভারি হওয়ার পরেই মায়ের বুকে যে দুধটা, সেটার বলে শাল দুধ। এটা আল্লাহর পক্ষ থেকে বাচ্চার জন্য প্রাকৃতিক টিকা। সুবহানাল্লাহ কইবেন না? আমরা হসপিটালে যে টিকা দেই 5টা 7টা, প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিয়ে দিছে। বাচ্চাদের গ্রোথ হবে না যদি না খাওয়ান। খাওয়াবেন, সব মায়েরা খাওয়াবেন। ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, 2 বছর খাওয়াবেন। যারা বৃদ্ধাশ্রমে থাকতে চান না তারা খাওয়াবেন। আর যারা ডানু খাওয়াবেন তাদের জায়গা হবে কি? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারেও পার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একে মাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। কি দুঃখের কথা, মা কেঁদে কেঁদে বলে কোনো মা বাবার জন্য বৃদ্ধাশ্রমে থাকা না লাগে, ঠিক কিনা? তো বৃদ্ধাশ্রমে যারা থাকতে চান না তাদেরকে দুধ খাওয়াবেন, দেখবেন এই ছেলেগুলো এরকম ডাকাত হবে না। আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও। তার মানে মায়ের পেটে যখন ছিলাম খাবার দিল কে? দুনিয়াতে আসার পরে বুকের দুধের ব্যবস্থা করলো কে?
আচ্ছা, মায়ের বুকের দুধ যখন আমরা খেতাম আমাদের দাঁত ছিল না, তার মানে দাঁত দরকার নাই, দেয়ও নাই। বয়স আমার 1 বছর 2 বছর যখন হইতে শুরু করলো, একটু বড় হয়েছে, এখন তো শুধু দুধে চলবে না, এখন মাছ খাইতে হবে, গোশ খাইতে হবে, কুরবানির হাড্ডি চাবাইতে হবে, কথা কন। তো এখন আমার দাঁতের দরকার আছে না নাই? দাঁত যখন দরকার ছিল না দেয় নাই, যখনই দরকার তখনই দিছে কে? আবেদন করছিলেন না অনলাইনে? কথা কন, অনলাইনে আবেদন করছিলাম তো আমরা, জাল্লা বয়স যখন ঠিক এই পর্যায়ে চলে যাবে, দাঁত দিও তুমি, দাঁত চাইছিলেন? চাওয়ার আগে যিনি দেয় তার নাম। দেখেন বাংলাদেশে ভাল্লুক, উল্লুক, বাঘ যেগুলো আছে এগুলোর গায়ের পশমগুলো পাতলা। এই বাঘই যেগুলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে, সাইবেরিয়াতে আছে, ডেনমার্কে আছে, সাইবেরিয়াতে, তারপর নরওয়েতে, অসলোতে যেই বাঘ ভাল্লুকগুলো আছে ওদের চামড়া ইয়া মোটা, মনে হয় যেন প্রাকৃতিক কম্বল দিয়ে আল্লাহ এই সিংহটারে তৈরি করছে। উট শুধু আরব দেশেই নাই, আরব দেশের উটের চামড়া বড় পাতলা, কিন্তু নরওয়ে আর স্ক্যান্ডিনেভিয়ান ওই বরফের এলাকাতে উট হয়, ওই উটের গায়ের মধ্যে ইয়া লম্বা লম্বা পশম। তার মানে ওখানে প্রচন্ড ঠান্ডা, ওখানে সার্ভাইভ করতে গেলে, বাঁচতে হলে গায়ের মধ্যে মোটা কম্বল লাগবে। চাওয়ার আগেই ওই প্রাণীগুলোর কম্বল দিয়ে পাঠিয়েছে কে? আবার এই দেশের প্রাণীগুলোর চামড়া যদি মোটা হতো, উলের পশম থাকতো আর কম্বলের মতো সেটিং করা থাকতো, এই দেশের বাঘ ভাল্লুকগুলার কষ্ট হতো। তাই এই দেশের বাঘ ভাল্লুক আর ওটের চামড়া পাতলা করেছে কে? সুবহানাল্লাহ কইবেন না? যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দেয় তার নাম। আমরা আসলে ভুলে গেছি যে আমরা চলে যাব, মাটির কবর কিন্তু আমাদের সবাইকে যেতে হবে, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সত সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? চলে যেতে হবে। এজন্য এটা যেন আমাদের মাথায় থাকে যে আমরা থাকতে আসি নাই, আমাদের আখেরাতটা যেন সুন্দর হয়, সবসময় এই চিন্তা রাখতে হবে। আমাদের মোরাল বেসিস, আমাদের এথিক্যাল লেভেল ইজ গোয়িং ডাউন, ইখলাস তাকওয়া ইজ গোয়িং ডাউন। আল্লাহর উপর ভয়, আল্লাহর উপর অগাধ বিশ্বাস এবং আস্থা দিন দিন আমাদের কমছে, আর দুনিয়াকে পাওয়ার লোভ আমাদের বাড়ছে, ঠিক কিনা? কিন্তু আমরা থাকতে আসি নাই, চলে যাব। আমাদের অনেক লাগবে। গোটা বিশ্বে দেখবেন যে একটা প্রতিযোগিতা মানুষের মধ্যে, ছুটছে মানুষ পাগলের মতো, আরো লাগবে, আরো টাকা লাগবে, আরো সম্মান লাগবে, আমার আরো দাপট লাগবে, আরো জায়গা লাগবে, আরো ফ্ল্যাট লাগবে, আছে না নাই? বিশ্বনবী বলেন বনি আদমের প্রত্যেককেও যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয়, কিসের পাহাড়? কথা বলেন। আচ্ছা, একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আপনি হন, আপনার পুরো 14 পুরুষ মিলে ওই স্বর্ণের পাহাড় যদি বিক্রি করেও খান, ওই পাহাড়ের অর্ধেকও শেষ করতে পারবেন? বিশ্বনবী বললেন প্রত্যেককে যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিকও বানিয়ে দেয়া হয়, প্রত্যেকে চাবে আরো একটা স্বর্ণের পাহাড় কেমনে নেওয়া যায়। কত বড় টাকা, ঠিক কিনা? ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া কোনো কিছু বনি আদমের এই মুখকে বন্ধ করতে পারবে? আরো লাগবে, খাই 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 খাই, আরো দাও, পাই নাই, এরকম অসন্তোষ আছে না নাই? অল্প খাবেন, অল্প পড়বেন, অল্প জমাবেন, অল্পের ভেতরে বরকত দিছে কে? দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এটাই জীবনের সার্কেল, ঘুরে ফিরে আমাদেরকে আবার চলে যেতে হয়। কুল্লু নাফসিন, এভরিওয়ান হ্যাজ টু টেস্ট দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককে মৃত্যুর এই স্বাদ গ্রহণ করতে হবে। কেউ বাঁচতে পারে নাই, ফেরাউন পারে নাই, নাকি পারছে? নমরুদ, সাদ্দাদ, কারুন, আবু জাহেল, এখনো যারা নেতাবি দেখায়, বেঁচে থাকতে পারবে? চলে যেতে হবে। The most certain thing in our life is death, and the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু।
মান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি। ইমাম শাফি বলেছেন যে ওয়াজ শুনতে চায় মৃত্যুই তার জন্য বড় ওয়াজ। কেউ থাকতে পারবে না, চলে যেতে হবে। এ জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে যে আমাদেরকে চলে যেতে হবে। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদেরকে আমাদের রবের দরবারে হাজিরা দিতে হবে, ফিরে যেতে হবে। আর পাই টু পাই তিনি হিসাব নিয়ে ছাড়বেন। জাররা জাররা ভালো করেছেন ওইটাও আমলনামায় দেখতে পাবেন, খারাপ করেছেন ওইটাও। একজনের সালাম দিয়েছেন আমলনামায় লেখা আছে, উপকার করেছেন লেখা আছে, দুজন ঝগড়া লেগেছিল লেখা আছে, দুজনের মধ্যে মিলিয়ে দিছেন এটাও লেখা আছে, ইসলামের পক্ষে কথা বলছেন যারা লেখা আছে, আর ইসলামের বাস দিয়েছেন যারা ওইটাও লেখা আছে। যা যা করেছেন জীবনে সব, কিভাবে কাটিয়েছেন, সম্পদ কোথায় ব্যয় করেছেন, কোন পন্থায় উপার্জন করেছেন, হালাল পন্থায় না টেবিলের নিচ দিয়ে ঘুষ নিয়েছেন, সব লেখা আছে না নেই? দেশের টাকা পাচার করে পেট বড় করা হয়েছে, দেশের 12টা বাজানো হয়েছে, সব লেখা আছে, ঠিক কিনা? সেদিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় পাই টু পাই হিসাব নিয়ে ছাড়বে কে? এজন্য কেউ যেটা দেখে না, দেখে কে? মাজার জিয়ারত করা যাবে, কিন্তু মাজারে যে সেজদা দেয়া যাবে? আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহর। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেমন অসহায়, মরে গেলে মানুষটা তার চেয়েও বেশি অসহায়। সে আপনারে কি দিবে? আপনি বরং দিবেন যে সালাম দিবেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আনতুম লানা সালাফ নাহনু লাকুম তাবা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা বিন্না ওয়াল মুস্তাখিরিন। এই দোয়াগুলো পড়বেন, তার জন্য ফাতিহা পাঠ করবেন, দোয়া করবেন, তার কবরের আযাবকে মাফ করে দিবে কে? তো আপনার দোয়ায় ওর কবরের আযাব মাফ হয়, ও আপনারা কি করবে? এগুলো না বুঝে লোকজন মাজারে যে লাল শালু দেয়, আগরবাতি দেয়, মোমবাতি দেয়, ছাগল দেয়, গরু দেয়, টাকা দেয়, পয়সা দেয়, আছে না নাই? সন্তান হয় না, সন্তানের জন্য যায়। মেয়ে আছে, ছেলে হয় না, এরকম আছে না নাই? মাজারে গেলে সন্তান পাওয়া যায়, মাজারে না গেলে সন্তান পাওয়া যায় না। সন্তান দেয় কে? মাজারে না গেলে যদি সন্তান না হতো, ছাগলের যে বাচ্চা হয়, ছাগল কোন মাজারে যায়? গরুর যে বাচ্চা হয়, গরু কোন মাজারে মানত করে? আকল খাটালেই বোঝা যায়। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য মাজার কেন্দ্রিক ভণ্ডামিকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া যাবে। আমরা একজনকে সিজদা করি, চিল্লায় বলেন তো তিনি কে? এটার নাম তাওহীদ। এটার নাম কি? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি, আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে। ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো, মুহাম্মাদের নাম। পড়েন সবাই। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি, আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ পড়েন। এটার নাম তাওহীদ। এক আল্লাহ বিশ্বাসী হওয়া, এক আল্লাহর কাছে চাওয়া, বিপদে আপদে, সকালে বিকালে, সব সময় আমরা একজনের কাছে চাইব। তিনি কে? আপনার যত চাওয়া আছে সব পাওয়াকে যদি তিনি পাওয়াতে রূপান্তরিত করে, আপনার যা লাগবে সবও যদি সবাইকে সব দিয়ে দেয়, তারপরও তার ধনভাণ্ডারের কিছু কমবে? কি বিশাল ধনভাণ্ডারের মালিক, কি ক্ষমতার মালিক, কি মর্যাদার মালিক। এই দামি আল্লাহরে রেখে দিয়ে আমরা মাজারে যেয়ে সিজদা দেই, মাজারে যেয়ে চাই। এজন্য মাজারে চাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? আল্লাহ তুমি আমাদেরকে সহি সমঝ দান করো। আমরা পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। খিলপাড়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে, মাদ্রাসাটা কোন দিকে? এপাশেই। মাশাআল্লাহ। আজকের প্রোগ্রামের সভাপতি হচ্ছেন জনাব আলহাজ আব্দুল মান্নান মনু, চেয়ারম্যান ৮ নং বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদ। মনু ভাই না? মনু ভাই আসছে? আসে নাই? অসুস্থ। বরিশালে মানুষের বলে মনু, কি বলে?
মনু ডাইলে লবণ দেছো না দেবা? মুই 20 টাকার কাম ভরছি, 15 টাকা দিলে কেন? 5 টাকা দেবা না ঠাবাটাবি বাজাবা? এগুলো হচ্ছে বরিশালের ভাষা। এরা মানুষে বলে মনু। তো আপনাদের মনু ভাই, আপনাদের চেয়ারম্যান, আল্লাহ ওনারে কবুল করুক। আমার আগে কথা বলেছে হযরত মাওলানা আব্দুল মালিক আশরাফি সাহেব, কারি খন্দকার মোহাম্মদ শহীদুল হক সাহেব, হানিফুল ইসলাম আমিনী সাহেব। যারাই কথা বলেছে নিঃসন্দেহে কোরআন থেকে বলেছে। আর কোরআন থেকে কথা বললেই সেখানে শুনবার জন্য পঙ্গপালের মতো আমরা একত্রিত হয়ে যাই। এই কোরআনের আওয়াজকে এদেশ থেকে স্তব্ধ করা যাবে না, ঠিক কিনা? অনেক ষড়যন্ত্র ছিল, আছে, থাকবে, কিন্তু এই পথ থেকে আমরা পিছনে সরবার মানুষ নই। চিল্লা এখন, ঠিক কিনা? বিশ্বনবীর আলটিমেটাম দেয়া হয়েছে, আমাদেরকেও আলটিমেটাম দেয়। বিশ্বনবীর আলটিমেটাম দেয়া হলো, তোমাকে নারী দেয়া হবে, সম্পদ দেয়া হবে, ক্ষমতার চেয়ারে বসিয়ে দেয়া হবে। 3 দফা, 3 দফা দেয়া হলো নবীরে। কয় দফা? নারী দেয়া হবে, সম্পদ দেয়া হবে, ক্ষমতার চেয়ার দেয়া হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এর দাওয়াতকে তুমি বন্ধ করে দাও। বিশ্বনবী বললেন, তোমাদের 3 দফা, আমার তো 1 দফা। বিশ্বনবীর কয় দফা? লা ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি। নারী, সম্পদ আর ক্ষমতা, এটা তো ছোট্ট একটা বিষয়। আকাশের চাঁদ যদি 1 হাতে দাও, সূর্য যদি আরেক হাতে দাও, এই কালিমার রাস্তা থেকে কেউ আমার পিছনে সরাতে পারবে না। এজন্য ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। বিশ্বাস হয়? ওয়াদাটা কার? ইসলামের আওয়াজকে থামিয়ে দেয়া যায়? ওরা ইসলামকে মাটিতে গেড়ে ফেলতে চায়, কিন্তু ইসলাম হচ্ছে চারা বীজের মতো, মাটিতে গাড়লে আরো উপরের দিকে ওঠে। সুবহানাল্লাহ পড়েন। ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। গোটা বিশ্বব্যাপী ইসলামের জয় জয় গান। মুসলমান হওয়ার সংখ্যা বাড়ছে, আলহামদুলিল্লাহ পড়েন। ইউরোপ আমেরিকাতে দিন দিন মুসলমান বাড়ছে। 2070 সালে ইউরোপ এবং আমেরিকাতে ধারণা করা হচ্ছে খ্রিস্টানের চেয়ে মুসলমানের সংখ্যা বেড়ে যাবে। মসজিদ মাদ্রাসা বাড়ছে, ইসলামিক ইনস্টিটিউশন বাড়ছে, ইসলামিক রিসার্চ বাড়ছে, হালাল ইকুইপমেন্ট, হালাল এন্টারটেইনমেন্ট, হালাল রিসার্চ বিশ্বব্যাপী জনপ্রিয় থেকে আরো জনপ্রিয় হচ্ছে। এজন্য ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে? ওই ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? এজন্য সব সময় নামাজের পরে আমরা পড়ি রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি দীনা। আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি, ঠিক কিনা? আমাদের জীবনের প্রতিটা অঙ্গনে যেন আমরা ইসলামকে মানতে পারি, আল্লাহ তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। এই যে কোরআনের প্রতি আবেগ, উচ্ছ্বাস, এটাই প্রমাণ করে এদেশে ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এটা অসম্ভব। টুডে অর টুমরো, টুডে অর ইসলামের বিজয় হবেই। টুডে অর টুমরো আমাদের সংসদ ভবনে আমাদের লাল সবুজের পতাকার পাশে শোভা পাবে লা ইলাহার পতাকা। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের স্বপ্ন। আমরা ইসলামকে একটা বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই। বিশ্বনবীকে আল্লাহ তাআলা অনেক দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। প্রাইম রেসপন্সিবিলিটি, দায়িত্ব হচ্ছে লিউযহিরাহু আলা দীনি কুল্লি। পৃথিবীতে মানব রচিত যত মত, যত পথ, যত কথা, যত আইডিওলজি, যত ডক্ট্রিন আছে, সব কিছুর কবর রচনা করে ইসলামের পতাকা উড়াইয়া দিতে হবে। এটা বিশ্বনবীর প্রাইম রেসপন্সিবিলিটি। এই দায়িত্ব নিয়ে বিশ্বনবী এসেছেন। আমরাও যেন ওই পথের প্রতীক হতে পারি, আল্লাহ তৌফিক দাও। আমি এই বইটা থেকে কিছু কথা বলবো। আমরা বক্তারা এই বইটা থেকেই কথা বলি। বলেন তো বইটার নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? প্রতিদিন এই বইটা একটু একটু তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ? পড়েন প্রতিদিন একটু একটু করে হলেও এই কোরআনের বঙ্গানুবাদ পড়বেন তো ইনশাআল্লাহ? পড়েন। আমরা কোরআনের অর্থ বুঝি না, ফলে কোরআনের কথাগুলো আমাদের হৃদয়ে টাচ করে না। আরব শায়েখরা যখন তেলাওয়াত করেন, আযাবের আয়াত আসলে কাঁদে, জান্নাতের আয়াত আসলে সাবলীল কণ্ঠে তেলাওয়াত করে। আর আমাদের তারাবির নামাজে কখন যে আযাব যায়, কখন জান্নাত যায়, জাহান্নাম যায়, কিছুই টের পাওয়া যায় না। আমরাও বুঝি না, হুজুরও বুঝে না। কথা কন। আর এত দ্রুত কোরআন পড়ে জাপানের বুলেট ট্রেনও ফেল। খবরদার, রুব্বা কারিরিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। কোরআনের এমন অনেক আবৃত্তিকারী আছে, তেলাওয়াতকারী আছে, যাদেরকে কোরআন রহমত না দিয়ে লানত দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আমি সূরাতু আল হাশরের 20 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা সবার মুখস্থ আছে না?
এই আয়াতে আল্লাহ বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বললেন জান্নাতীরা আর জাহান্নামীরা তারা সমান নয়। জান্নাতীরা হচ্ছে সফল কাম। কার কথা? এই কথায় কোনো সন্দেহ আছে? গোজামিল আছে? জান্নাতীরা সফল কাম। আপনি যদি জীবনে সফল হতে চান আপনাকে জান্নাতি হতে হবে, ঠিক কিনা? কারণ জান্নাত এমন জায়গা যেখানে কোনো কষ্ট নাই, যেখানে কোনো দুঃখ নাই, যেখানে আছে খালি আরাম আর আরাম। আর জাহান্নামে আছে খালি ব্যারাম আর ব্যারাম, দুঃখ, কষ্ট, ধোঁয়া, আগুন, শাস্তি, পানিশমেন্ট, ঘৃণা, ঠিক কিনা? এখন দ্য ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত আপনার। আপনি কই যাবেন? জান্নাতে না জাহান্নামে? চিল্লায় বলেন কোথায় যাবেন? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। আমরা এত কিছু চাই না, আমরা চাই জান্নাতের এক কোনায় ছোট্ট একটা ঘর থাকবে, যেই ঘরের থেকে আমরা আমার রবরে দেখতে পাবো। এটাই আমাদের স্বপ্ন, এটাই আমাদের আকাঙ্ক্ষা। আর এইটা যদি হয় আর কিছু লাগে? এজন্য রাব্বুল আলামিন বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতীরা আর জাহান্নামীরা কখনো সমান নয়। জান্নাতীরা সফল কাম, জাহান্নামীরা ব্যর্থ। আমরা ব্যর্থ হতে চাই না, আমরা সফল হতে চাই, জান্নাতে যেতে চাই, ঠিক কি না? জান্নাতে যারা ঢুকবে তারাই সফল। The people of paradise, the people of heaven and the people of hellfire never be equal ever. The people of paradise gain the ultimate success in life. যারা জান্নাতি হতে পারলো তারা জীবনে সর্বোচ্চ সফলতা অর্জন করতে পারলো, ঠিক কি না? فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة